ওকে। তো পরে ওইটা আমরা স্টেপ বাই স্টেপ স্টার্ট করব, সেটা প্ল্যান আছে। বিফোর দ্যাট আজকের যে সেশনটা সেইটা মোস্টলি যাদের টুকটাক এক্সপিরিয়েন্স আছে এক্সেল নিয়ে কাজ করা হয় মোস্টলি তাদের জন্য। নেক্সট আমাদের যে সেকেন্ড যে সেশনটা করব সেইটা পিভট টেবিলের উপরে। ওইটা নিয়ে আমরা কিভাবে পিভট টেবিলের মোস্ট ইফেক্টিভ কি জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে নিয়ে আমরা সেকেন্ড ক্লাসটাতে ডিসকাস করব। সো বিফোর দ্যাট চলেন আমরা স্টার্ট করি। আপনাদের কোথাও কোনো জায়গায় কোনো যদি কোশ্চান মনে হয় যে এই জায়গাটাতে আমি বুঝতে পারিনি, সাথে সাথে কোশ্চান করে ফেলবেন, কারণ আমি হয়তো হ্যান্ড রেইজ করলে আমি দেখতে পাবো না, স্ক্রিন শেয়ার করা আছে। বাট আপনারা সরাসরি কোশ্চান করে ফেলবেন, কোনো প্রবলেম নাই। আর একটা জিনিস, আজকের ট্রেনিং সেশন শেষে যে যে জিনিসগুলো আমরা শিখবো, এই এক্সেল ফাইলটা আমাদের যে হোয়াটসঅ্যাপে একটা আমরা গ্রুপ ক্রিয়েট করছি ওইখানে আমি শেয়ার করে দিব, এবং রেকর্ডিং করে এটা আপনাদের সাথে একটা চ্যানেলের লিংক শেয়ার করছিলাম, ওইখানে আমি রেকর্ডিংটা দিয়ে দিব, সো দ্যাট আপনারা ওইটা যখন যেভাবে প্রয়োজন হয় গো থ্রু করে শিখতে পারেন। এরপরেও যদি আপনাদের কারো কোনো প্রবলেম হয়, কোথাও যদি কোনো প্রবলেম ফিল করেন, তাহলে আপনারা কোনো প্রকার হেজিটেশন ফিল করবেন না। যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি যদি কোনো কারণে বিজি থাকি ডেফিনেটলি আমি পরে গেট ব্যাক করব, কোনো সমস্যা নাই। যেখানেই আটকান, যেভাবে আটকান, নক দিবেন, সেভাবে আমি ট্রাই করব হেল্প করার। আমরা একসাথে শিখবো, কোনো প্রবলেম নাই। আমি যে একেবারে সবকিছু জানি তাও না, বাট আমি যে জিনিসগুলো জানি বা যেগুলো আমার রেগুলার দরকার হয় সেই জিনিসগুলোই মোস্টলি আপনাদের সাথে শেয়ার করব আজকে। আচ্ছা, চলেন আমরা তাহলে শুরু করি। আমরা শুরুতেই এখানে যে জিনিসটা শেয়ার করব সেইটা হচ্ছে, আমরা যে এক্সেলে সাম করি, এই সামটা স্মার্ট ওয়েতে কিভাবে করতে পারি, বেটার ওয়েতে। আমরা যখন সাম করি ইউজুয়ালি কিভাবে করি, এরকম সাম ফর্মুলাটা লিখি, দেন এভাবে যোগ করি সাম। বাট আমরা যারা এক্সেল ইউজ করি তারা জাস্ট একটা কমান্ড ফলো করে এই সামটা করতে পারি। সেটা কিভাবে, আমি এই ফার্স্ট পার্টের জন্য যেটা রাখছি এখানে, এই ডাটাটা সম্পর্কে আমি একটু বলে নিই। এটা কোয়ার্টার ওয়াইজ একটা ডাটা, Q1, উইক 1, 2, 3, 4 এভাবে আছে। এবং এখানে কোয়ার্টার 1-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই তিনটা মান্থ আছে। আমি চাচ্ছি সামটা এইভাবে হোক, কোয়ার্টার 1-এর এই দিকে একটা সাম হবে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবং জানুয়ারি মাসের একটা সাম এখানে হবে। আমরা যদি ম্যানুয়ালি করতাম তাহলে এভাবে আমাদের সাম করা লাগতো, সরি, এরকম সাম করতাম, এই দিকে আবার এভাবে সাম করতাম। বাট এইটা না করে জাস্ট একটা কমান্ড ফলো করে আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা এখন শিখব। আমরা এখানে পুরো এরিয়াটা এভাবে সিলেক্ট করে নিব। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এই সিলেক্ট করার ক্ষেত্রে আমি যেখানে সাম করতে চাচ্ছি সেইটা সহ সিলেক্ট করব। অর্থাৎ এইখানে আমি সাম করতে চাচ্ছি, এইদিকে এইখানেও সাম করতে চাচ্ছি। তো আমাকে যেটা করতে হবে, পুরো এরিয়াটা এভাবে সিলেক্ট করে নিয়ে ডাটা সহ একটা অ্যাডিশনাল ব্ল্যাঙ্ক সেলটাও নিতে হবে। কি কারণে, এইখানে আমি সামটা করতে চাচ্ছি। এরপরে আমাকে কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল কমান্ড ফলো করা লাগবে। অল্টার ইকুয়াল কমান্ড ফলো করলে বোথ সাইডে একেবারে সামটা হয়ে যাবে। আমি কমান্ডটা এখানে লিখে দিচ্ছি, অল্ট প্লাস ইকুয়াল, এইটা। এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে আমাদের এদিকে এক্সেলের এখন অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, এক্সেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ওইভাবে প্রোগ্রামিংটা করা। তো আমরা এভাবে কমান্ড দিলে এটা সাথে সাথে এরকম হয়ে যাবে। এখন আমরা যদি এইরকম মনে করি, আমি তো জাস্ট একটার জন্য এরকম করলাম, আমি এখন যদি এইভাবে ডাটাটা এরকম পুরোটা সিলেক্ট করে নেই, সবগুলা ডাটা একসাথে, এখানে আমি কোয়ার্টার 1, 2, 3, 4 সেম ডাটা ফরম্যাটে রাখছি। এইভাবে সিলেক্ট করার পরেও এখানে যদি অল্টার ইকুয়াল দিই, তাহলে দেখেন একেবারে সবগুলাতেই হয়ে গেছে। তো আমরা যে সামটা করি, আমরা যদি এই ট্রিক্সটা যদি না জানতাম তাহলে আমরা কি করতাম, প্রত্যেকটা জায়গায় আমাদের যে ডাটা স্ট্রাকচার যেরকমই হোক, প্রত্যেকটা জায়গায় এসে আলাদা আলাদা করে সাম করতাম। হয়তো শুরুতে এরকম একটা রোতে সাম করে বা কলামে সাম করে আমরা এইভাবে টেনে দিতাম, আমরা ইউজুয়ালি যেটা করি। বাট এই ট্রিক্সটা জানা থাকলে আমাদের হয়তো এই সামটা পুরো শীটটাতেই করে ফেলতে পারবো, হয়তো 10 থেকে 15 সেকেন্ডের বেশি সময় লাগবে না। আচ্ছা, এটাই ছিল অটো সাম
রিলেটেড ট্রিক্স। তো আমি এখানে শুরুতে টপিকটা লিখে রাখছি, অটোসাম ফাস্টার মেথড ফর সাম ক্যালকুলেশন অ্যাকচুয়ালি। এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে কিনা? ভাইয়া একটা কোয়েশ্চেন। হ্যাঁ। আপনি হচ্ছে ধরেন আমি এই চারটা টেবিল একসাথে হচ্ছে মানে সিলেক্ট করব আর কি। তো হ্যাঁ। আমি মাউস ছাড়া কিবোর্ডে শর্টকাটে কি মানে আলাদা করে করে কিভাবে সিলেক্ট করব, ওকে, এইটা মানে কিবোর্ড সিলেক্ট, শর্টকাট দিয়ে? হ্যাঁ বুঝতে পারছি। এইটা করার জন্য এরপরে আরেকটা শিট আছে যেটা নিয়ে একটু ডিটেলস ডিসকাস করব, বাট এখানেই বলে দিই। কন্ট্রোল প্রেস করে আমরা এইভাবে ড্র্যাগ করতে পারি। প্রথমটাতে আমরা এমনিতেই হোল্ড করে ধরে রেখে, কিবোর্ডের বাম পাশের বাটনটা হোল্ড করে ধরে রেখে ডান দিকে এভাবে টানতে হবে আরেকটা ফিঙ্গার দিয়ে। হয়তো ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে হোল্ড করে এভাবে ধরে রাখলেন, দেন ডান দিকে এভাবে আরেকটা ফিঙ্গার দিয়ে টানা লাগবে। একটা এভাবে বক্স সিলেক্ট হয়ে গেলে এরপরে যদি কোনোটা সিলেক্ট করতে চাই, দেন সেম ওয়েতে আমার কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করা লাগবে। এভাবে আহ আমরা সিলেক্ট ফয়স- করতে পারি। ফয়সাল, আমি এক সেকেন্ডের জন্য অমনোযোগী ছিলাম। ফার্স্টটা হ্যাঁ আমি খুব রাসেল ভাই। ক্লিয়ার। হ্যাঁ, ফার্স্টটা ক্লিয়ার, পরের গুলা সিলেক্ট করছো কিভাবে ওইটা দেখতে পাইনি। মানে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু টা কিভাবে চলে গেছে আর কি, আচ্ছা। ইজিলি। ধরো আমি আহ, তো, হ্যাঁ। হ্যাঁ আমি তাহলে আবার একটু ব্যাক করি। ডাটাটা হ্যাঁ, রাইট এরকম রাইট ছিল, এইখান থেকে রাইট কিউ রাইট ওয়ানে রাইট। এখানে ক্লিক করছি। এরপরে আমি যেটা হ্যাঁ, করছি, কয়েকটা ওয়ে হতে পারে, এইটা আমি এর পরের কয়েকটা শীট পরে যখন যাব এটা একটু দেখাবো। ওকে। আহ, আমি এইখানটাতে শুরুটা সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল শিফট একসাথে হোল্ড করে ধরে রেখে লাস্টেরটাতে সিলেক্ট করে পুরোটা এটা সিলেক্ট হবে। হুম। আচ্ছা, কোনো কারণে ঝামেলা করতেছে, যাই হোক। আহ, যেটা করতে পারেন যদি না হয়, এরকম ড্র্যাগ করে না, প্রথমটাতে সিলেক্ট করবেন। প্রথম প্রথম ট্রিকটাই অ্যাকচুয়ালি খুব নাইস এন্ড এক্সিলেন্ট, বাট যেহেতু মাল্টিপল কলামেও একই ভাবে কোনো কিছু না করে হয়ে যাচ্ছে, সে এই যে প্রথমটা এটা নাইস এন্ড এক্সিলেন্ট, পরবর্তীগুলো সেটা আমি অ্যাকচুয়ালি খেয়াল করতে পারি নাই। আচ্ছা, পরবর্তী যেটাতে করছি আমি এই এরিয়াগুলা এভাবে সিলেক্ট করে নিছি। আপনারা যেটা করতে পারেন, ওকে। শুরুরটাতে ক্লিক করে দেন শিফট প্রেস করে একেবারে লাস্টের কলামটাতে সিলেক্ট করলে চলে আসবে। আমার যেটা করতে হবে, শিফট প্লাস একেবারে লাস্ট রো, যেটাতে আমি নিতে চাচ্ছি শুরুর এটা সিলেক্ট করব, দেন লাস্টেরটা, তাহলে পুরো বক্সটা ক্লিক সিলেক্ট হয়ে যাবে। দেন আমি অল্টার ইকুয়াল দিলে হয়ে যাবে, এটা যেটা ছিল শুরুর জন্য। বাট ওকে ওকে সবগুলা ওকে যদি ওকে। একসাথে করতে চাই, এরপরে কন্ট্রোল প্রেস হুম। করে ধরে রেখে আমি এইভাবে ড্র্যাগ করে করে এটা এভাবে সিলেক্ট করতে পারি পুরোটা। কন্ট্রোল হোল্ড করে ধরে রাখবো, এরপরে আমি ওকে। অল্টার ইকুয়াল প্রেস করব, তাহলে একবারে সবগুলা হয়ে যাবে। আচ্ছা, আই থিঙ্ক এইটা ক্লিয়ার হয়ে গেছে। স্টিল যদি কনফিউশন থাকে, রাইসুল ভাই এবং মনে হয় আরজু কোশ্চেন করছিল, ওকে। আমাকে শিওর নক শিওর, করলে আমি থ্যাংক শেয়ার ইউ। করে দিব, প্রবলেম নাই। শিওর শিওর, ঠিক আছে। সামনে যাও, সামনে যাও। ওকে। আর কারো কোনো কোনো কোশ্চেন আছে এই পার্টটা নিয়ে? ওকে, হোপফুলি নাই। যেহেতু এটা রেকর্ডিং ভাইয়া, থাকবে। হ্যাঁ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এই পার্টটা নিয়ে কোশ্চেন নাই, কিন্তু আমি একটা বিষয় জানার আছে। ওই হ্যাঁ রেকর্ডিংটা কি আমরা পাবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা আমি একটু গ্রুপে দেখেন একটা ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করছিলাম, ওইটাতে আমি রেকর্ডিংটা দিয়ে দিব আজকেই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি ওয়ালাইকুম কি সালাম। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাই, এখানে আপনি একটা কথা উল্লেখ করেছিলেন যে এখানে সবগুলো হচ্ছে একই ফরম্যাটের এবং একই সাথে উপরে নিচে কলামগুলো করা। যদি হ্যাঁ। টেবিলগুলো করা, হ্যাঁ টেবিলগুলো যদি মানে একই শিটে আলাদা আলাদা জায়গায় যদি থাকে এবং আলাদা আলাদা ফরম্যাটে যদি থাকে, তাহলে কি এটা অ্যাপ্লিকেবল না? হ্যাঁ, ডেফিনেটলি অ্যাপ্লিকেবল। আপনার যেটা করতে হবে, আমি এইখানে এই ডাটাগুলো কপি পেস্ট করে নিলাম ডিফারেন্ট জায়গায়। আপনি এইখানে সাম করতে চাচ্ছেন, আপনি এখানে অল্টার ইকুয়াল দিবেন, এটার সামও হয়ে যাবে। দেখেন এটা সাম হয়ে গেছে। আপনি যদি ডান দিকে এখানে এই এরিয়াতে সাম করতে চান, এখানে এসে অল্টার ইকুয়াল দেন, এখানে সাম হয়ে যাবে। এক্ষেত্রে কোনো প্রবলেম নেই, যেখানেই খুশি আপনি সাম করতে চান আপনি অল্টার ইকুয়াল কমান্ডটা দিবেন, ওটা হয়ে যাবে। না, মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো সবগুলো একবারই ড্র্যাগ করে হচ্ছে তারপর করলেন, সেটার ক্ষেত্রে হ্যাঁ একই। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ডিফারেন্ট শিটেও আপনি বিভিন্ন জায়গায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি নেক্সট শিটে মুভ করি।
আহ, এই শীটটাতে আমরা যেটা শিখবো, এক্সেলে একটা খুবই নাইস টুল আছে, সেটাকে বলে ফ্ল্যাশ ফিল। ফ্ল্যাশ ফিল জিনিসটা কি, এটা একটু জাস্ট বলে নেই। আমাদের ধরেন এইখানে যে ডাটা স্ট্রাকচার আছে, এইখানে নেম আছে আই থিঙ্ক 10 জনের নেম আছে এখানে। আমরা যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা করতে চাই, এটা আমরা ফর্মুলা দিয়ে করতে পারি। সেই ফর্মুলাটা আজকে আমরা আসলে এখন শিখবো না। কিন্তু আমি যদি কোনো ফর্মুলা না জানি, বা এখানে ধরেন ফোন নাম্বার আছে, এইখান থেকে আমি কি করতে চাচ্ছি, শুধুমাত্র এরিয়া কোড ধরে নিলাম, শুরুর 3টা ডিজিট এরিয়া কোড, এইটা নিতে চাচ্ছি। অথবা এইখান থেকে যে মোবাইল নাম্বার আছে, শুধুমাত্র কান্ট্রি কোড নিতে চাচ্ছি এবং উইদাউট কান্ট্রি কোড করতে চাচ্ছি। এই জিনিসগুলো ফর্মুলা দিয়েও করা যায়। বাট এক্সেলে রিসেন্টলি একটা টুল আসছে, আই থিঙ্ক যারা অফিস 365 ইউজ করেন তাদের অবশ্যই এটা পাবেন। যারা 2010-এর যেটা আছে মাইক্রোসফটের ভার্সন, তার আগের গুলাতে আই থিঙ্ক পাবেন না, 16 থেকে তার পরের গুলাতে থাকার কথা। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের অলওয়েজ ট্রাই করবেন লেটেস্ট এডিশন গুলা ইউজ করার, কারণ অনেক নতুন ফর্মুলা আসে যেগুলো আগের গুলাতে পাবেন না। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি সেটা চলেন শিখি। শুরুতেই আমাদের যেটা করতে হবে, এবার টেক্সট টু কলামের মাধ্যমে। হ্যাঁ টেক্সট টু কলামের মাধ্যমে করতে পারি, সেটা করা যায়, ফর্মুলা দিয়েও করতে পারি। বাট যদি কোনো অপশন যদি না সিলেক্ট করি, আরো বেটার ওয়েতে কিভাবে করা যায় সেটা আমরা শিখবো। টেক্সট টু কলামে কি করে করে, এর পরের শীটটাতে গিয়েই আমরা ওই জিনিসটা শিখবো। বাট এখানে যেটা শিখতে চাচ্ছি, উইদাউট ফর্মুলা আমরা কিভাবে আমাদের প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। এইখানে যেটা করতে হয়, কারণ আপনি যেটা করতে যাচ্ছেন এটা জানি, এখান থেকে দীপু ফার্স্ট নেম, দেন আমি সিলেক্ট করলাম, এখানে লিখেই ফেলি FARSAD ফারহাদ, এটা লাস্ট নেম। এইটা সিলেক্ট করার পরে, আচ্ছা শুরুতে আমি একটা করি জাস্ট ফার্স্ট নেম, দেন আমি যদি কন্ট্রোল কমান্ড ফলো করি, দেখেন সবগুলার, আমি পরের গুলাতে কিন্তু কিছু করিনি, জাস্ট এখানে দীপু লিখছি, দেন কন্ট্রোল প্রেস করছি। আমি এখানে লিখে দিই ফ্লাশ ফিল, কন্ট্রোল+E। আচ্ছা আই থিঙ্ক আমার শুরুর শীটটাতে লেখা আছে, আমি জাস্ট একটু চেক করে আসি। আপনাদের যে এক্সারসাইজ ফাইলটা আমি শেয়ার করব, সেটা শুরুর দিকে উপরের দিকে দেখবেন এরকম একটা হাইপার লিঙ্ক করা আছে। এই হাইপার লিঙ্ক একেবারে সামারি শিটে চলে যাবে। এইখানে সবগুলোর আই থিঙ্ক ওইভাবে আমি সামারি করতে পারিনি, এখানে ফ্লাশ ফিল এখানে লেখা আছে, শর্টকাট কন্ট্রোল E। তো এইখানে যেটার আমরা কাজ শিখবো সেইটার একটা হাইপারলিংক এই শীটটাতেও করা আছে। আমরা যখন এই হাইপারলিংকে এইখানে ক্লিক করব, আমার যে এক্সারসাইজ শীটটা আছে ওইটাতে চলে যাবে। ধরেন আমি একটু আগে অটোসাম শিখলাম, এখান থেকে আমি ক্লিক করলে একেবারে সামারি শীটে চলে যাবে। অটোসাম ফাংশনে যদি আমি এক্সারসাইজ ফাইলটাতে যেতে চাই, তাহলে এখানে ক্লিক করব, তাহলে এটাতে চলে যাবে আবার। তো আমরা ডান পাশের শীটটাতে ছিলাম, আপনাদের শেখার জন্য ট্রাই করছি একটু যতটুকু সহজ করে করা যায়। ওকে, আসেন আমরা আবার ব্যাক করি। ফার্স্ট নেমটা আমি বন্ধু, তুমি যে ভলান্টারিলি করতেছে অনেক রে ভাই। প্রবলেম নাই ভাই। আচ্ছা যাই হোক, ফার্স্ট নেমটা আমরা এখানে লিখে ফেলছি। এখন আমি যদি এরকম করতাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আমি শুরুর দিকে, আমি যেহেতু কোনো কিছুই জানি না, কোনো ফর্মুলা জানি না কিভাবে করে, টেক্সট টু কলাম কি জিনিস এটা একেবারেই বুঝি না, সেক্ষেত্রে কিভাবে এই টাইপের প্রবলেম গুলা সলভ করব। তাহলে যেটা করব, আমরা এইভাবে পুরো এরিয়াটাই সিলেক্ট করে নিব, নিয়ে এখন কন্ট্রোল এখানে প্রেস করব। অথবা শুরুটাতে একটাতে কন্ট্রোল দিলাম, এখানে এসে আবার কন্ট্রোল দিব। এখন দেখেন এক্সেল যেটা করছে, ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ওই শুরুটা দেওয়ার কারণে ওই বুঝে গেছে আমি এখানে ফার্স্ট নেম চাচ্ছি, এইখানে লাস্ট নেম চাচ্ছি। সবগুলা দেখেন সুন্দরভাবে এটা কিন্তু করে ফেলছে। দীপু ফারহাদ এটা তো আমি ম্যানুয়ালি লিখছিলাম, দেন দীপঙ্কর দেখেন এভাবে চলে আসছে। এইটা গেল একটা হয়ে, যেটা ফ্লাশ ফিল দিয়ে করতে পারি। এখন আমি চাচ্ছি এইখানে শুধুমাত্র কান্ট্রি কোডটা থাকবে। কান্ট্রি কোড আমি শুরুরটা তাহলে এখানে লিখে দিই +88, এটা দিলাম। উইদাউট কান্ট্রি কোড নাম্বারটা আমি এখানে কপি করে নিই, এতটুক নিলাম, নিয়ে এখানে দিলাম। এখন আগের মতোই কন্ট্রোল এখানে কন্ট্রোল দিলাম, দেখেন এইগুলা চলে আসছে। অর্থাৎ কান্ট্রি কোডের পরের পোর্শনটা আমি শুরুরটাতে লিখছিলাম, পরের গুলো অটোমেটিক এখানে চলে আসছে। আমরা যদি কোনো কারণে আমাদের এরকম আলাদা কোনো কিছু করার দরকার হয়, অনেক সময় ডাটা ধরেন
আমি যদি এরকম চিন্তা করতাম, আমি এই ট্রেনিং এর ডাটাটা কালেক্ট করতেছি, অনেকেই প্লাস প্লাস দিয়ে নাম্বারটা দিয়ে দিত, অনেকেই উইদাউট প্লাস দিত। সেই ক্ষেত্রে যদি আমি প্রপারলি আমার অর্গানাইজ করার দরকার হতো, তখন কিন্তু আমি এইভাবে করে ফেলতে পারতাম ফ্লাশ ফিল দিয়ে। হোপ এইটা ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা অপশন দেখাই এইখানে, নিচে এখানে লেখা আছে আরেকটু ডিটেলস, যে ফ্লাশ ফিল জিনিসটা কি, আচ্ছা, এটা এটা শর্টকাট প্রশ্ন কি। ছিল। হ্যাঁ প্লিজ। আচ্ছা, এখানে যদি ওয়ার্ড তিনটা থাকে তখন নামের ক্ষেত্রে? নামের ক্ষেত্রে 3টে ওয়ার্ড তাতেও সমস্যা নাই, এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ধরেন আরেকটা যদি থাকে, তাহলে এইখানে অ্যাড করে আপনি এখানে ধরেন মিডিল নেম দিলেন, লাস্ট নেম দিলেন। লাস্ট নেমটাতে এইখানে যেটা থাকে, যদি কিছু থাকতো ধরেন খান আছে, এখানে খান লিখে পরে ফ্লাশ ফিল দিতেন, যেইগুলাতে খান ছিল সেগুলাতে চলে আসতো, কারণ এইখানে যেহেতু আমার ডাটাতেই কিছু নাই, তো এটা আসেনি। তো আপনার যদি 3টা নামও থাকে কোনো প্রবলেম নাই, ওটা ওইভাবে কাজ করবে। এখন এখানে আরেকটা জিনিস একটু বলে দিই। ধরেন আমি একটা করে লিখছি, ডাটা স্ট্রাকচারটা দেখে এক্সেল এটা বুঝতে পারতিছে না কোন লজিকে কাজ করবে, নিচের দিকে হয়তো কোনো কারণে ধরেন একটু উল্টাপাল্টা আসতেছে আপনার মনে হচ্ছে, তাহলে যেটা করবেন, সেকেন্ডটা আপনি ওইভাবে একটু ঠিক করে দিবেন, তারপরে দেখবেন এক্সেল অটোমেটিক পরের গুলো ঠিক করে ফেলছে। যদি এরকম প্রবলেম হয়, থার্ডটা যদি ওরকম স্টিল ওরকম প্রবলেম মনে হয়, তাহলে থার্ডটা ঠিক করে দিবেন। আই থিঙ্ক এর পরের গুলাতে এক্সেল অটোমেটিক ঠিক করে নিবে। যদি ডাটা গুলো একেবারে খুব বেশি উল্টাপাল্টা টাইপের না না হয়, যদি এক্সেল ধরেন এখন কোনোভাবেই বুঝতে পারতেছে না এটা কি টাইপের ইনফরমেশন, আমি কোন সিকোয়েন্সে নিচের গুলা সাজাবো, সেই ক্ষেত্রে কিন্তু এটা হয়তো তখন নাও কাজ করতে পারে। আদারওয়াইজ মোটামুটি যদি এক্সেলের ডাটাগুলা বুঝতে পারে, তাহলে এটা খুব ভালো একটা টুল, খুব সহজেই উইদাউট ফর্মুলা ছাড়া এই কাজগুলা করার জন্য ফ্লাশ ফিল ফর্মুলাটা। এই অপশনটা আমি যদি ডিটেলসটা বলি, তাহলে কোথায় পাবেন, এইটা থাকে আমাদের ডাটা ট্যাবের আন্ডারে। এখানে যে দেন ডাটা টুল গ্রুপের এই যে শুরুরটা দেখেন, এখানে আছে কি ফ্লাশ ফিল, এই অপশনটাতে এসে এটা পাবেন। আহ আর একটা জিনিস একটু এখানে বলে নেই, আমি যখন ট্যাব বলবো ডাটা ট্যাব বা হোম ট্যাব, তখন এই হোম ট্যাবে খুঁজবেন, এরপরে দেন আমি যখন এইখানে একটা একটা গ্রুপ, এটা স্টাইল গ্রুপ, এটা সেল, এটা এডিটিং, এটা সেন্সিটিভিটি, এইগুলা গ্রুপ অ্যালাইনমেন্ট, এই জিনিসগুলা একেবারে বেসিক জিনিস। এই পার্ট গুলাতে আজকে একেবারেই আমরা যাব না, জাস্ট আমরা আজকে শিখবো বিভিন্ন ট্রিক্স গুলা। তো যখন যেটাতে বলবো তখন মনে করবেন এই অপশন গুলা নিয়ে আমরা বলতেছি। তো এটা ফ্ল্যাশ ফিল ছিল ডাটা ট্যাবের, ডাটা টুল এই গ্রুপের আন্ডারে এই অপশনটা ফ্ল্যাশ ফিল। এখানে দেখেন কোনো অপশনটা নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে এটা কি জিনিস, এইটার উপরে জাস্ট পয়েন্টারটা একটু রাখবেন, একটু ওয়েট করলে তাহলে এটার দেখেন অপশনটা কি, আমরা কন্ট্রোল ই শর্টকাটটা দিয়ে এটা ফ্ল্যাশ ফিলের কাজটা করছি, এবং এটা কি কাজে ইউজ হয় এখানে ডিটেলস বলা আছে। এইটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না, ভাইয়া যেহেতু আমি একটা রেকর্ড থাকবে প্রশ্ন আশা করতে করি কোনো চাচ্ছিলাম। কোশ্চেন নাই। ওকে থ্যাঙ্কস। ওকে। আচ্ছা, একটু আগে একজন বলছিলেন আমরা টেক্সট টু কলাম করে করতে পারি। আহ, ধরেন সিচুয়েশনটা যদি এরকম হয়, এটাকে বলে সিএসবি ফাইল। অনেক সময় ফাইল থাকে, আমরা যে যদি এসএপি ইউজ করি, ওরাকল বা আদার যদি ইআরপি সফটওয়্যার ইউজ করি, ডাটার ডিফারেন্ট স্ট্রাকচারে নামে সফটওয়্যার থেকে। সেই ক্ষেত্রে অনেক সময় ধরেন এরকম হতে পারে, আমি জাস্ট এটা একটা র্যান্ডম ডাটা ইউজ করছি, ইয়ার বা মান্থ গুলা এইরকম স্ট্রাকচারে আছে, দেন সেলস আছে, অ্যামাউন্ট আছে, ট্রানজেকশন টাইপ অর্থাৎ এটা কি সেল পারচেজ কি এরকম জাস্ট বলা আছে। এইরকম যদি ডাটা থাকে, আমরা কি চাচ্ছি, ধরেন ইয়ারটা আলাদাভাবে থাকলো, দেন মান্থ আসবে, দেন চাইলাম হয়তো ডেট, অ্যামাউন্টটা আসবে, এরকম আলাদা আলাদা করে চাচ্ছি। কিংবা ট্রানজেকশন ডেটটাই একসাথে থাকবে, অ্যামাউন্ট থাকবে, দেন কি টাইপের এটা অ্যামাউন্টটা সেটা বলবে। এইটা আমরা 3টা রোতে যদি নিয়ে যেতে চাই, 3টা কলামে, তাহলে এটা আমরা কিভাবে নিয়ে যাব সেটা এখন আমরা শিখব। আমরা শুরুতেই যেটা করব, এই ডাটাটা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, হোম ট্যাবের আন্ডারে, সরি ডাটা ট্যাবের আন্ডারে, এইখানে ডাটা টুল যে গ্রুপটা আছে, এইখানে একটা অপশন আছে টেক্সট টু কলাম। এই টেক্সট টু কলামে আমরা ক্লিক করব। এখন আসেন যে উইন্ডোটা আসছে সেটা নিয়ে একটু পরিচিত হয়ে নেই। এইখানে যে অপশনটা আছে, চুজ দ্য ফাইল টাইপ দ্যাট ডিসক্রাইব বেস্ট ডিসক্রাইব ইয়োর ডাটা ফিক্সড উইথ, এই অপশনটা তখনই কাজে লাগে। আপনারা যারা
সামি ভিলুকাপ ফর্মুলা ইউজ করছেন বা এক্স লুকআপ ফর্মুলা, যদি আরো একটু অ্যাডভান্স ফর্মুলা চিন্তা করেন, এক্স লুকআপ ফর্মুলা ইউজ করেন, অনেক সময় ডাটা প্রপারলি কাজ করে না। কখন এটা কাজ নাও করতে পারে, ধরেন আপনার ডাটা যেটা আছে আপনি দেখতে পাচ্ছেন এটা নাম্বার, বাট এটা টেক্সট ফরম্যাটে এক্সেলে আছে। তখন এই ফিক্সড উইথ ফর্মুলা এই অপশনটা দিয়ে আমরা এগুলাকে সবগুলাকে নাম্বারে কনভার্ট করতে পারি বা জেনারেল ফরম্যাটে কনভার্ট করতে পারি। এখন যেটা আছে, এইখানে আমরা ডেলিমিটারটা সিলেক্ট করব, করার পরে নেক্সট ক্লিক করব। এখন দেখেন এই ডেলিমিটার দিয়ে কি মিন করে, এই যে এইখানে যে ডাটাটা আছে আমরা এইটা সেপারেট কলামে নিয়ে যাব। এইটা কিসের বেসিসে নিব? আমার এখানে যদি ডাটা স্ট্রাকচারে যাই, দেখেন এখানে কমা আছে, এই কমা দিয়ে সেপারেট হচ্ছে নাম্বারটা, দেন পার্সেস, দেন আমি যদি রো নাম্বার 8-এ যাই, এখানে ডেট আছে, দেন নাম্বার আছে, এটা এইটা কমা দিয়ে দিয়ে সেপারেট হচ্ছে। তাহলে আমি এখানে কমাটা সিলেক্ট করব। এখন দেখেন কমাটা সিলেক্ট করার সাথে সাথে এইখানে একটা ডাটা প্রিভিউ দেখাচ্ছে, এখানে ট্রানজেকশন ডেট আলাদা হয়ে গেছে, অ্যামাউন্ট আলাদা হয়ে গেছে, ট্রানজেকশন টাইপ আলাদা হয়ে গেছে। অর্থাৎ এইখানে জাস্ট দেখাচ্ছে, এরপরে যদি আমি নেক্সট বা ফিনিশে ক্লিক করি তাহলে আমার ডাটাটা এইভাবে যাবে। এখন আমি যদি স্পেসে ক্লিক করি তাহলে দেখেন এইখানে ওরকম কিছু নাই। স্পেস কোথায় পাচ্ছে? শুধুমাত্র ট্রানজেকশন টাইপ এই ডাটার মধ্যে স্পেস পাচ্ছে। এখন যদি কোথাও সেমিকোলন দিয়ে ডাটাটা সেপারেট করা থাকে তাহলে আমরা সেমিকোলনটা ক্লিক করতাম। যদি এর বাহিরে কোনো কিছু থাকে তাহলে আমরা আদার্স ক্লিক করব, এখানে ধরেন হাইফেন দিলাম। এখন দেখেন হাইফেন দেওয়ার সাথে সাথে এইখানে আরেকটা জিনিস চলে আসছে, এখানে ওর মতো সেপারেট করে ফেলছে, যেখানে যেখানে হাইফেন মনে করছে আছে। এই যে এখানে দেখেন ইয়ার, দেন ডেট, মান্থ, এগুলা আলাদা করে ডিফাইন করা আছে হাইফেন দিয়ে। এটা যেটা করছে ইয়ার, মান্থ, যদি এখানে অ্যামাউন্ট লেখছে হেডিং এ, ট্রানজেকশন টাইপ, এখানে জাস্ট এইভাবে ভাগ করছে তিনটাকে, শুরুর তিনটা হেডিং থেকে নিয়ে নিছে, পরের গুলার কোনো হেডিং দেয়নি দেখেন, বাট এটাকে আলাদা করে ফেলছে এইভাবে। তো আমাদের আদার্স অপশন দিয়ে একটা যেটা করতে পারি, যদি এই যে এখানে অটোমেটিক যে অপশনগুলো দেয়া আছে এটার বাইরে যদি কোনো কিছু দিয়ে আমাদের এরকম সেপারেট করতে হয় তাহলে এখানে আমরা আদার্সটা সিলেক্ট করে এখানে দিতে পারি। আমি আপাতত এটা তুলে দিলাম, নেক্সট, দেন ফিনিশ। এখন এইটা দেখেন এভাবে চলে আসছে। আমি জাস্ট এটা একটু আমার মতো করে এখন সাজায় নিলেই এটা হয়ে যাবে। আহ, এইটাকে বলা হয় ফিক্সড করা। অর্থাৎ আমাদের যদি কোনো জায়গায় ডাটাটা খুবই স্ক্যাটার্ড ওয়েতে থাকে তো এটা আমরা সেপারেট রো, রোতে বা কলামে, রোতে ঠিক না, কলামে যদি নিতে চাই আমরা এইভাবে এটা নিতে পারি ফিক্সড উইথটা ইউজ করে। অর্থাৎ এটা কোথা থেকে করবো? ডাটা টাইপের আন্ডারে টেক্সট টু কলাম থেকে, এই অপশনটা থেকে। এটা বেশ কাজে লাগে অনেক সময়, আদারওয়াইজ এটা যদি ম্যানুয়ালি করতে চাই অনেক টাইমের ব্যাপার এবং সেটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা, উম, এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আদারওয়াইজ আমরা নেক্সট পার্টে মুভ করি। নেক্সটে যাও, যেহেতু ওকে, ভিডিও আছেই। আচ্ছা, এইখানে যে জিনিসগুলো শেখাবো সেটা হচ্ছে কুইকলি কিভাবে ডাটা ফিল করা যায়। এটা খুবই একেবারে সহজ একটা জিনিস। এটা আদার্স কিছু ফর্মুলা দিয়েও করা যায়, নাম্বার, বাট এখন আমরা যেটা শিখবো একেবারে সিম্পল যে জিনিসগুলো আমরা ইউজ করি সেটা শিখবো। এখন দেখেন এইটা ডাটা স্ট্রাকচারে যেটা রাখছি, আমি যদি বারের নাম এইভাবে রাখি, আমি ধরে নিলাম এখানে স্যাটারডে আছে, এইভাবে লিখলাম আমি SAT স্যাটারডে, এইখানে ফুল নেম SATUR স্যাটারডে এরকম আছে। এখন আমি যদি এইটাকে এইভাবে নিচের দিকে যদি টানি তাহলে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে এইভাবে চলে আসবে, দেন এগেন স্যাটারডে থেকে স্টার্ট হবে। এটা আমরা এভাবে করতে পারি। যদি ফুল ফরম্যাটে চাই একটা লিখে আমরা এখানে, এখন দেখেন পয়েন্টারটা এখানে রাখার পরে নিচে যখন এখানে প্লাস চিহ্নের মতো আসবে এবং এটা ব্ল্যাক ফিল থাকবে। পয়েন্টারটা কিন্তু বিভিন্ন জায়গায় রাখলে বিভিন্ন রকম থাকে। আমি যদি সেলের মাঝখানে রাখি এখনো প্লাস চিহ্ন আছে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে ফিল না। আমি যখন একেবারে কর্নারে নিয়ে আসতেছি তখন এটা ব্ল্যাক ফিল হয়ে যাচ্ছে প্লাস আইকনটা। এইরকম থাকা অবস্থায় আমি নিচের দিকে এরকম ড্র্যাগ ডাউন করে টানলে এটা ফুল নেম ছিল এরকম চলে আসবে। আমি যদি নাম্বারটাকে যদি এরকম ফিল করতে চাই এরকম আমি নিচের দিকে টানতে পারি, তাহলে সবগুলা দেখেন অন হয়ে গেছে। আমি এইখানে একটা ড্রপ ডাউন আইকনের মতো আসবে, এইখানে ফিল সিরিজে ক্লিক করলে এইটা আমি যতটুক নিচের দিকে টানবো এইভাবে এটা চলে আসবে।
অনেকেই এইভাবে সিলেক্ট করে, বোথ আর অ্যাবসলিউটলি ফাইন। 1 2 লিখে দেন এইভাবে নিচের দিকে ড্র্যাগ ডাউন করে, তখন 1 2 3 4 এভাবে হয়ে যায়। এটাও কোনো সমস্যা নাই। এইটা ফর্মুলা দিয়ে যদি আমরা করতে চাই, একটা সিকোয়েন্স ফর্মুলা আছে, সেটা দিয়েও করা যায়, বাট ওইটা আমরা আজকে শিখবো না। জাস্ট আমরা উইদাউট ফর্মুলা কিভাবে করা যায় সেই জিনিসগুলো এখানে শিখবো। কারণ এর পরে যদি আমি চিন্তা করি আমার একটা কোনো নাম্বার সিকোয়েন্স দরকার, 10 20 30 40 এইভাবে 10 ইন্টারভ্যালে এইভাবে থাকবে, তখন সেই ক্ষেত্রে আমরা এরকম শুরুরটাতে 10, পরেরটাতে 20 লিখে দুইটাই সিলেক্ট করব, দেন এরকম কর্নারটা ধরে নিচের দিকে এভাবে টানতে পারি, 10 20 30 40 এইভাবে চলে আসবে। ঠিক বারের নামগুলো যেভাবে দেখছিলাম, মান্থেরটাও যদি আমরা এভাবে টানতে পারি, যদি শুরুর দিকে জাস্ট 3টা লেটার নেই এভাবে টানতে পারি, আমরা ডান দিকে এভাবেও টানলেও এরকম চলে আসবে। অর্থাৎ আমরা যখন কোনো ডাটা নিব, জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ, এভাবে শুরুটা লিখে ডান দিকে জাস্ট ড্র্যাগ ডাউন করলেই এটা হয়ে যাবে, আলাদা করে কিছু করা লাগবে না। এটা খুবই সিম্পল জিনিস, যারা এক্সেল ইউজ করেন তারা ডেফিনেটলি জানেন। আহ, তো আমি আর এইটাতে টাইম স্পেন্ড করতেছি না। আচ্ছা, এখন যেটা আমরা কাজ শিখবো, আপনাদের যে এক্সারসাইজ ফাইলটা আমি শেয়ার করব, আহ, 4টে এক্সারসাইজ ফাইল দেখবেন এরকম গ্রিন কালার করা আছে। এইটার মানে হচ্ছে এই 4টা শিটে আমরা একসাথে কাজ করব। এখন যে টপিকটাতে আমরা শিখবো, যে টপিকটা সেটা হচ্ছে মাল্টিপল শিটে এট এ টাইম আমরা কিভাবে কাজ করতে পারি। দেখেন, আমাদের যদি অনেক সময় যারা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করি, ডাটা স্ট্রাকচারটা মোস্ট অফ দ্য টাইম সেম থাকে। মান্থ অন মান্থ যদি চিন্তা করি, জানুয়ারি মাসে যে ডাটাটা, ফেব্রুয়ারি মাসে যে ডাটাটা, হয়তো আমাদের প্রোডাক্ট আছে, 10 ধরনের প্রোডাক্ট আছে, হয়তো সেটা, বা 10 ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি আছে, হয়তো সেটা চেঞ্জ হওয়ার চান্সটা খুবই কম ইন ফিউচারে। সেই ক্ষেত্রে যদি ডাটা স্ট্রাকচার গুলা অলওয়েজ সেম থাকে, রো কলাম কম্বিনেশন অলওয়েজ সেম থাকা লাগবে। সেই ক্ষেত্রে রো দিয়ে যেটা মিন করে, এই পাশে যে নাম্বার গুলো আছে এইটা রো, উপরের দিকে যে ABCD এইভাবে যেটা আছে এটা আমাদের কলাম। এই জিনিসগুলা যদি সবকিছু সেম থাকে, তাহলে আমরা এট এ টাইম মাল্টিপল শিটে কাজ করতে পারি। এটা করতে গেলে কিভাবে করব, চলেন আমরা জাস্ট ডাটা স্ট্রাকচারটা একটু দেখে নিই। এখানে এক্সপেন্স হেড আছে, এটা হতে পারে বিজনেস ক্যাটাগরিও হতে পারে, জানুয়ারি মাসের কোনো ভ্যালু, ফেব্রুয়ারি মাসের, যেভাবেই হোক ওটা সমস্যা নেই। এরপরে আমি যদি এই শিটটাতে যাই, এটাতেও ওই এক্সপেন্স হেড ধরেই ধরেন এটা ডিফারেন্ট ইয়ারও চিন্তা করতে পারেন, এরকম আছে। আমি জাস্ট সিমিলার টাইপের ডাটা রাখছি 4টা শিটে। এখন আমি যেটা করব, শুরুর শিটটা এরকম সিলেক্ট করে নিব, করার পরে এই যে বাম দিকে দেখেন একটা আইকন আছে, এইটা প্রেস করে আমরা এইভাবে ডান দিকে যেতে পারি, অথবা কন্ট্রোল প্রেস করে পেজ ডাউন অপশন আছে, এটাতে প্রেস করে করে আমরা এভাবে শিট মুভ করতে পারি। আমি যেটা করব, শুরুরটাতে ক্লিক করব, দেন যে লাস্টের যেটা গ্রিন কালার করা আছে শিফট প্রেস করে ধরে রাখবো, রেখে এটার উপরে ক্লিক করব। তাহলে যেটা হবে, এটা দিয়ে যেটা মিন করে, শুরুর যে শিটটা, এরপরে আমি লাস্টের যেটাতে ক্লিক করলাম শিফট হোল্ড করে ধরে রেখে, মাঝখানে যতগুলা শিট আছে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। যদি আমি একটা একটা করে করতাম, তাহলে কন্ট্রোল প্রেস করে হোল্ড করে ধরে রাখতাম এরকম একটা একটা করে। যদি আমি এট এ টাইম অনেকগুলা করতে চাই, যেগুলো মাঝখানে সবগুলা শিট একসাথে থাকবে, তাহলে শুরুটাতে করব শিফট হোল্ড করে ধরে রেখে শেষেরটা সিলেক্ট করব, তাহলে একবারে হয়ে যাবে। এখন কোনোটা যদি আমি এখান থেকে ডিসিলেক্ট করতে চাই, তাহলে কন্ট্রোল প্রেস করে এটাতে আবার ক্লিক করব, এটা তখন ডিসিলেক্ট হয়ে যাবে। এটা আমি আবার সিলেক্ট করে নিলাম। এখন আসেন, এই হিটটাতে আমরা যেটা করতে চাচ্ছি, আহ এই দিকে আমরা টোটাল লিখবো, এই পাশে টোটাল লিখবো এবং এটার সাম করব। সবগুলা শিটেই এরকম আছে, এই ইনফরমেশন গুলা এরকম কোথাও নাই। এখন আসেন, আমি এই শুরুর শিটটাতে লিখতেছি, এই যে মার্কেটিং যেটা, এটা মার্কেটিং রিলেটেড ডাটা, এটা সেলস ডিপার্টমেন্টের এক্সপেন্স ডাটা, এইটা লিগ্যাল ডিপার্টমেন্টের, এটা আছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের। তো আমি মার্কেটিং ডিপার্টমেন্টে লিখি, টোটাল লিখলাম, এই পাশে আমি টোটাল বলে দিলাম। হেডিংটাতে একটু জাস্ট এটা ডিফারেন্ট কালার করে দিচ্ছি, আমি কিন্তু শুরুর শিটটাতে আছি, বাকি শিটগুলোতে কিন্তু ওইভাবে যাইনি। টোটালটা বোল্ড করে দেই, এটা বোল্ড করে দিলাম। এখন দেখেন, আহ, আমরা একটু আগে অল্টার ইকুয়াল ফাংশন শিখছিলাম না, এখন এইখানে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করব। পুরা ডাটাটা এডিশনাল যেখানে আমরা সাম করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে নিয়ে অল্টার ইকুয়াল দিলাম। এখন দেখেন, এইটা
সব দিকে সাম হয়ে গেছে। এখন কিছু আসছে দেখেন, হ্যাশ চিহ্ন আসছে। এইটার মানে হচ্ছে যে ডাটাটা সাম হয়ে আসছে, এইটার যে এরিয়াটা দরকার এইখানে এটা পাচ্ছে না। তো আমরা উপরের দিকে এরকম সিলেক্ট করে জাস্ট এখানে ডাবল ক্লিক করব, তাহলে ওর যতটুক এরিয়া দরকার সেটা নিয়ে নিবে। এখন আমরা এটাতে যেটা করি, কমা সেপারেটেড করে দিই, তাহলে একটু দেখতে ইজি হয়। আমরা এটা করে ফেলছি, আমি একটু ছোট করে দিই। এইটা বোল্ড করে দেই, এই পাশেটা বোল্ড করে দিলাম। এখন আমাদের কাজ ডান এখানে। এখন আমরা চেক করব, আমি তো জাস্ট এই মার্কেটিং শিট থেকে কাজটা করছি, এখন এইগুলা বাকি চারটা শিটেও হয়ে গেছে কিনা। শুরুতে আমি ফাইন্যান্স শিটে যাই, দেখেন ফাইন্যান্স শিটে এগুলা টোটাল হয়ে গেছে। আমি এরপরে লিগেল শিটে যাই, লিগেল শিটে এইগুলা টোটাল হয়ে গেছে। আমি সেল শিটে গেলাম, সবগুলাতে আমি যেভাবে কাজটা করছিলাম কালার করছি, এইখানে টোটাল লিখছি, নিচে এই পাশে টোটাল লিখছি, এবং এটা অল্টার ইকুয়াল দিয়ে এট এ টাইম চারটা শিটেই কাজ করে ফেলছি, সাব করে ফেলছি। তো এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল ট্রিক্স। আমরা যদি মাল্টিপল শিটে যদি কাজ করতে চাই, তাহলে এইভাবে সবগুলা শিট সিলেক্ট করে নিয়ে এখানে করতে পারি এভাবে। কিন্তু ওইটা আমাদের অবশ্যই মনে রাখা লাগবে, ডাটা স্ট্রাকচারটা যেন অবশ্যই সেম হয়। ডিফারেন্ট টাইপের যদি হয় তাহলে এটা কিন্তু প্রপারলি কাজ করবে না। অর্থাৎ এই যে ইকুইপমেন্ট অ্যান্ড টুল, এই এক্সপেন্সটা এটা রো টুতেই থাকতে হবে, রো থ্রিতে এই কস্টটাই থাকতে হবে। যদি এরকম করেন টু এর জায়গায় এখানে থ্রিতে দিবেন, তাহলে এক্সেল ওটা ধরতে পারবে না। তখন আমাদের ফর্মুলা ইউজ করা লাগবে এই কাজটা করার জন্য। আচ্ছা, এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, মাল্টিপল শিটে কাজ করাটা নিয়ে? আই থিঙ্ক নাই। খুব বেশি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া সালাম। এই যে সব মানে তিনটা শিটেই কি এক্সপেন্স হেডে একদম সিরিয়াল অনুসারে যেই ডাটা লিখছেন আপনি, হ্যাঁ, সবগুলা শিটে কি সেম হেডিংটাই থাকতে হবে? লাইক হ্যাঁ। এস ইকুইপমেন্ট এন্ড টুলস, পরেরটা তো সেম ইকুইপমেন্ট এন্ড টুলসই লেখা আচ্ছা, থাকতে হবে? না, এই লেখাটা ইম্পর্টেন্ট না। আমি এইখানে যেটা ইম্পর্টেন্ট, এইখানে আমি হয়তো চেঞ্জ এরকম রাখলাম, শুধু ইকুইপমেন্ট থাকলো। এইখানে যেটা এক্সেল যেটা করবে, এইটা তো যখন এক্সেলের প্রত্যেকটা সেলের একটা নেম থাকে, এইখানে আছে এটা বি টু সেল, এইখানে যেটা শো করে এটাই সেলের নেম। এইটা ই4, অর্থাৎ এই হেড গুলার ইকুইপমেন্ট এটার যে নামেই থাকুক, এই রিলেটেড এক্সপেন্স গুলা সবগুলা শিটে থাকা লাগবে। নেমটা ডিফারেন্ট হতে পারে, ওটা কোনো প্রবলেম না, বাট এটা ইয়াটা থাকা লাগবে, সিমিলার টাইপের এক্সপেন্স। হয়তো এইখানে যদি আমি এরকম করি, বিজনেসেরটাকে এই শিটে এসে উপরে তুলে দিলাম, ইকুইপমেন্টটাকে নিচে নামায় দিলাম, তাহলে কিন্তু যেটা করবে, এই রো টুতে যা যা আছে সবগুলা সাম করবে। তখন কিন্তু আর ওই এক্সপেন্সের ইয়াটা চিনবে না, যে রো টুটাকে থ্রিতে নিয়ে গেছে ওইটা তখন ধরতে পারবে না। আমার হেডিং নিয়ে প্রবলেম না, বাট ডাটা স্ট্রাকচারটা অলওয়েজ সেম রাখা লাগবে। ঠিক আছে ভাই, ওকে, প্রসিড। ওকে, আমরা তাহলে এইবার এখন যেটা শিখবো, ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট কিভাবে করতে হয়। আহ, আমাদের যদি এরকম কাজ করতে হয়, আহ, যে ধরেন সিমিলার টাইপের ডাটা বারবার আসে, সেটা হতে পারে ধরেন প্রোডাক্ট টাইপ, বা আমার একটা অর্গানাইজেশন, খুবই ছোট অর্গানাইজেশন আছে, তাদের অ্যাটেন্ডেন্স আমি মেনটেন করি। সেই ক্ষেত্রে হয়তো ডেট ওয়াইজ কি হয়, 10 জন এমপ্লয়ি থাকে বা 15 জন এমপ্লয়ি আছে, তাদের নাম আসে। তো নেমিং স্ট্রাকচারটা দেখা যাচ্ছে ঠিকঠাক রাখার জন্য এটা ধরেন আমি ম্যানুয়ালি করি, বা আদার্স ডাটাও হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, যে একটা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করতে পারি। এটা কিভাবে ক্রিয়েট করা যায় সেটা জাস্ট আমরা এখানে ক্রিয়েট করব। এটা ক্রিয়েট করলে যারা জানেন না তাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে ডান দিকে লিখে রাখছি এমপ্লয়ি নেম, অর্থাৎ যে 10 জন এমপ্লয়ি আছে এবং তারা কোন ডিপার্টমেন্টে সেটা এখানে লেখা আছে। আর ডান পাশের যে ডাটাটা, এটা জাস্ট ইন টাইম আউট টাইম আমি এইখানে বলে রাখছি। এইগুলা যেটা করতে পারেন, আমি এখন এইখানে যেটা করব, এমপ্লয়ি নেমটা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করব। এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, যে এরিয়াটাতে এই কাজটা আমরা করতে চাই, এই এরিয়াটা এরকম সিলেক্ট করে নিব। এটা যদি নিচের দিকে অনেক এরিয়া পর্যন্ত করতে চান, তাহলে পুরো এরিয়াটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু আপাতত এতটুকুই করতে চাচ্ছি, এই সিলেক্ট করার ব্যাপারে আমি শুরুরটাতে ক্লিক করে শিফট ধরে রেখে শেষেরটা ক্লিক করতে পারি, তাহলে পুরো এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি যেটা করব,
ডাটা ট্যাবে ক্লিক করব। এই ডাটা টুল গ্রুপ থেকে এইখান থেকে একটা অপশন আছে দেখেন, ডাটা ভ্যালিডেশন। আমি এইখানে ক্লিক করব। এই কাজটা মোস্টলি দরকার হবে ডাটা এন্ট্রির জন্য। এইখান থেকে আমি এটা ক্রিয়েট করা দেখাবো এবং এর সাথে কিছু ইনফরমেশন আছে যেগুলো শেয়ার করব, রিলেটেড ইনফরমেশন গুলো। এই ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পরে আমরা আসব লিস্টটাতে। এখন এইখানে দেখেন বিভিন্ন অপশন আছে। এই পার্টটাতে আমরা যাচ্ছি না এখন, আমি লিস্টটাতে ক্লিক করব। লিস্ট ক্লিক করার সাথে সাথে এখানে সোর্স একটা অপশন চলে আসছে। আমি এরপরে এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এই আইকনটাতে ক্লিক করলে এখন এইখানে আমার কাছে চাচ্ছে কোন এরিয়া থেকে এই ডাটাটা নিবে, অর্থাৎ এমপ্লয়ি নেমের একটা ড্রপ ডাউন আইকনের মতো ক্রিয়েট হবে। এই অপশনটা কোথা থেকে নিবে সেইটা আমরা এখন এখানে দেখব। অর্থাৎ এই নেমগুলো এখানে আছে, এই নেমটা আমি সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমি জাস্ট আপাতত এতটুকুই সিলেক্ট করলাম, এডিশনাল কোনো রো নিলাম না। না নিয়ে আমি এন্টার দিলাম, দেন ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এইখানে ডান দিকে একটা ডাউন অ্যারোর মতো চলে আসছে, এইখানে সবগুলা এমপ্লয়ি নেম আছে। আমি শুরুর দিকে ডাটা এন্ট্রি করার জন্য আমি এগুলো আপাতত রিমুভ করে দিলাম। ধরেন এইখানে আমি শুরুতে এইটা সিলেক্ট করলাম, দেন নিচের দিকে আসলে আমি ধর এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এখন দেখেন এইগুলা সিলেক্ট করার সাথে সাথে এখানে ডিপার্টমেন্টের নেম চলে আসতেছে। এখানে আমি যেটা করছি এক্স লুকআপ ফর্মুলা দেওয়া আছে। আমি জাস্ট এটা একটু আপনাদের দেখায় দিব যে এই ফর্মুলাটা কি জিনিস। আমি যদি আরেকটা এখান থেকে সিলেক্ট করি, এখানে কোন ডিপার্টমেন্টে কাজ করে সেটা চলে আসলো। আপনি এখন ডেট, আজকের ডেটটা দিয়ে দিলেন। এটা সবারই আজকের ডেট আমি নিয়ে নিচ্ছি। ইন টাইম আমি ধরে নিলাম 8টা। জাস্ট আমি জাস্ট একটু র্যান্ডম টাইম লিখতেছি, আপনি এরকম টাইম বলে দিলেন। এটা বলে দিই, আচ্ছা সিমিলার টাইম নিচ্ছে, সমস্যা নেই। জাস্ট একটু দেখার জন্য এটা ইন টাইম আউট টাইম এইভাবে দিয়ে দিলেন। এইখানে যেটা অবজেক্টিভ যেটা ছিল আমাদের এইখানে, আহ, এই যে ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করে এখন যদি এইখানে ধরেন আপনি মিস্টার যে এরকম একটা নতুন এমপ্লয়ি আসছে তার নাম এখানে লিখলেন, আমি এই যে ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করছি এইখানে কিন্তু আর ওইটা দেখাচ্ছে না। কি কারণে? আমি যখন ড্রপ ডাউন সিলেক্ট করছি, ওটা ডাটা ভ্যালিডেশন থেকে অপশনগুলো সিলেক্ট করছি, তখন আমি শুধুমাত্র এই রো পর্যন্ত নিছিলাম, এইটা নেইনি। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যখন এরকম অপশন যদি মনে হয় যে না এখানে অ্যাডিশনাল ইনফরমেশন আসতে পারে, ইভেন এই কাজটা যেখান থেকে ডাটাটা নিব এটা সেপারেট শিটেও হতে পারে, সেটা কিন্তু কোনো প্রবলেম নাই। আমি এগেইন এরিয়াটা সিলেক্ট করলাম, দেন ডাটা ট্যাবে এসে ডাটা ভ্যালিডেশন, ইয়েস। এইখানে দেখেন এইটা আমি ম্যানুয়ালি এখানে 30 কে 14ও করে দিতে পারি, অথবা এটা পুরোটা রিমুভ করে দিলাম। এখানে ক্লিক করে আমি জাস্ট কি করবো, এটা 2-3টা এডিশনাল অপশন নিলাম। তাহলে দেখেন পরে যেটা দেখাবে, আমি যখন এখন ড্রপ ডাউনে ক্লিক করব এটা মিস্টার জে চলে আসছে, একটা ব্ল্যাঙ্ক সেল দেখাচ্ছে। তার মানে আমি যখন সিলেক্ট করছি এর নিচে আরো কিছু ব্ল্যাঙ্ক সেল ছিল, এই কারণে এটা এই অপশনটা এইভাবে দেখাচ্ছে। আহ ড্রপ ডাউনের অপশনটা তো ক্লিয়ার, এটা নিয়ে কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা, হোপফুলি আসসালামু নাই। আলাইকুম ভাইয়া। হ্যাঁ বলছিলাম যে উম, আপনি যে গ্যাপটা রাখছেন আর কি, হ্যাঁ এখানে কি এখন আমি যদি এই এমপ্লয়ি নামের এখানে যদি কোনো একটা নাম দেই, এটা কি অটোমেটিক্যালি ড্রপ ডাউনে নিয়ে নিবে নাকি আবার হ্যাঁ এখন আমাকে নিয়ে কলাম নিবে। সিলেক্ট আমি করতে ধরে হবে? নিলাম, ধরেন এখানে আমার নামটাই লিখলাম, ফয়সাল। এখানে আমি ড্রপ ডাউনে আসি, এখন এখানে ফয়সাল চলে আসছে। এখানে স্টিল ব্ল্যাঙ্ক সেল দেখাচ্ছে কারণ আমরা দুইটা ওকে তিনটা ভাইয়া, রো থ্যাংক ইউ। অ্যাডিশনাল নিছিলাম। বেটার হচ্ছে কয়েকটা অ্যাডিশনাল ব্ল্যাঙ্ক সেল নিয়ে নেবেন, ওকে। তাহলে বারবার এটা কাজটা আর পরে করা লাগবে না। আচ্ছা। মানে ব্ল্যাঙ্ক সেলটা অ্যাকচুয়ালি একটু বাইরে রাখলে বেটার, তাহলে হ্যাঁ, ভবিষ্যতে এডিট করলে বা অ্যাড করলে আর লাগবে না, আর যদি আর ওই কাজটা, সিলেকশন যদি কম থাকে হুম তাহলে হুম, নিবে না, রাইট? রাইট। হয়তো এই কাজটা তখন আর বারবার করার দরকার হবে না। এখন এইখানে তাহলে যদিও আবার আমাকে আপনার মতোই ড্রপ ডাউন করতে হবে নতুন করে, আবার ড্রপ ডাউন করা লাগবে, রাইট। যদি আমি বাড়ায় না নিই, তাই তো? জি। হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি।
এখন এইখানে জাস্ট ফর্মুলাটা একটু বলে দিই, যে যেহেতু এখানে আছে হয়তো পরে দেখলে কনফিউশন ক্রিয়েট হতে পারে। উম, এইটা যেটা করে, এখানে এক্স লুকআপ ফর্মুলা আমি ইউজ করছি। এক্স লুকআপ ফর্মুলাটা মোস্ট অ্যাডভান্স ফর্মুলা। এটা মনে হয় 22 সালের শেষের দিকে আসছে, আমার যতটুকু মনে পড়ে। এটা 2016 যারা ইউজ করেন পাবেন না, ইভেন 2021-এ নাও পেতে পারেন। অফিস 365 ইউজ করলেও ডেফিনেটলি পাবেন। এখন এইখানে যেটা আমি দেখেন নেমগুলা যখন দিচ্ছিলাম তখন ডিপার্টমেন্টের নাম অটোমেটিক চলে আসতেছিল এইখানে। এটা রাশেদুল ইসলাম, এখানে আইটিতে আমরা দেখে আসি রাশেদুল ইসলাম সে আইটিতে। এইটা কিভাবে নিচ্ছে, এইখানে যেটা করছি আমি, এই নেমের সাথে একটা ফর্মুলা দেওয়া আছে, এক্স লুকআপ ফর্মুলা। আমি জাস্ট এখানে দেখাই, এইটাকে বলা হচ্ছে লুকআপ ভ্যালু। আপনারা জাস্ট এটা পরে একটু প্র্যাকটিস করে নিবেন। দেন বলছে লুকআপ অ্যারে। এটা জাস্ট আমি বলে যাচ্ছি, টানা খুব বেশি ডিসক্রাইব করতেছি না। দেন বলছিল এখানে কি রিটার্ন অ্যারে, অর্থাৎ রেজাল্টটা কি হবে এইটা। আমি এখানে কমা দিয়ে দেন বলছে দেখেন এখানে লজিক দেখাচ্ছে, ইফ নট ফাউন্ড তাহলে কি দেখাবে। আমরা এখানে জিরো দিতে পারি বা যেটাই হোক, অনেক সময় ইনভার্টেড কমার মধ্যে হাইফেন দিতে পারি। আমরা যদি আর কোনো কিছু না করতে চাই এতটুক দিয়ে এন্টার দিয়ে দিলেই হবে, কোনো সমস্যা নেই। এই ফর্মুলার মধ্যে অনেক কিছু লজিক আছে, ওই পার্টটাতে যাচ্ছি না। যদি ডাটা ইরোর আসে ওটা কিভাবে এই ফর্মুলার মধ্যেই আমরা রিমুভ করব, যেটা ইফ ইরোর ফর্মুলা দিয়ে আমরা যারা এক্সেলে কাজ করি তারা জানি। যদি কোনো ডাটা ইরোর আসে তাহলে এটা দিয়ে করা যায়। বাট এই এক্স লুকআপ ফর্মুলার মধ্যে দিয়েই এক্স লুকআপের কাজ করতে পারি, ভি লুকআপের কাজগুলো আমরা করতে পারি। প্লাস ইফ ইরোর যে ফর্মুলা আছে সেইটার প্রবলেমগুলো এই একটা ফর্মুলা দিয়ে সলভ করতে পারি। তো আমরা এটা জাস্ট কপি করে এখানে নিচের গুলাতে ব্রেকডাউন করে দিলে এটা হয়ে যাবে। এভাবেই জাস্ট এই ফর্মুলাটাতে এখানে ইউজ করা। আহ ভাই একটা কনফিউশন ছিল, হ্যাঁ বলেন। বলবো অ্যালাউ হ্যাঁ করবেন? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ শিওর। যেটা সমস্যা হয় মানে ভি লুকআপ দিয়ে 2016-তে আমি যেটা করি সেটা হচ্ছে হ্যাঁ। কলাম ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুই তিনটা দিলে একই একই লুকআপ ভ্যালু এগেনস্টে অনেকগুলো আসে। 365-এ এটার কোনো মানে অল্টারনেটিভ আছে? মানে 365-এ এটা হয় না, শুধু একটার এগেনস্টে একটাই আসে। আহ, মানে আমি আপ- লাইলা ফাতিমা লিখলাম, আমার হুম, অ্যাকাউন্টিং আসলো, এই ডেট, ইন টাইম, আউট টাইম এইগুলো আসলো না। কিন্তু 2016-তে আমি দেখছি সেটা হচ্ছে আমি যদি চাই তাহলে সেকেন্ড সেকেন্ড ইয়া দিয়ে মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে এই লুকআপ যে ফর্মুলা, সেই হ্যাঁ। ফর্মুলার ভিতরেই অ্যাকাউন্টিং এর যে কলাম ইন্ডেক্স নাম্বার সেটা দিলাম কমা কমা দিয়ে আর কি। তখন আচ্ছা হচ্ছে আমার লাইলা ফাতিমার এগেনস্টে এগুলো আসতেছে, কিন্তু 365-এ এটা হয় হয় না। আচ্ছা, এরকম কি আপনি কি কোনো থ্রি সিক্সটি আছে? ফাইভটা ইউজ করেন? অফিসিয়াল পারপাসে আমার 365 ইউজ করতে হয় আর কখন কি। এক্স লুকআপ ফর্মুলাটা ইউজ করছেন? এক্স লুকআপ আপনি যেটা দেখালেন সেই ধরনের গুলো বেসিক গুলো ইয়া করছি, এখনো ওইভাবে করি আচ্ছা, নাই। আমি আমি শিওর না, যতটুকু মনে পড়ে হয়তো এক্স এক্স লুকআপ দিয়ে একটা ভিডিও থাকতে পারে করা, বাট ইভেন আপনি ইউটিউবে সার্চ দিলে এটার অনেকগুলা পাবেন। আপনি এক্স লুকআপ ফর্মুলাটা ইউজ করা স্টার্ট করেন, যেহেতু আপনার অপশন আছে। আপনার যা প্রবলেম আছে এইটা মোটামুটি আপনি শিওর থাকেন সলভ সলভ হয়ে যাবে, যা প্রবলেম ফিল করতেছেন। একাধিক কলাম ইন্ডেক্স নাম্বার দিয়ে আমি কাজটা করতে পারবো তো? ওইখানে কোনো ইন্ডেক্স, কোনো কলাম, রো নাম্বার কিচ্ছু দিতে হয় না, ইন্ডেক্স নাম্বার কিচ্ছু দিতে আচ্ছা হয় না, অটোমেটিক ওইটা নিয়ে নেয়। আপনি জাস্ট একটু হ্যাঁ, লজিকটা কিছু প্র্যাকটিস করে দেখে নিন, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে। মানে ভি লুকআপ ভিডিও দিয়ে এই টিউটোরিয়াল আছে সমস্যাটা অনেকগুলা। নাই না? ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় এটা নিয়ে আমি করছিলাম, আমি ঠিক খেয়াল নাই, যদি এটা থাকে আমি গ্রুপে শেয়ার করে দিবনি। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমি তাহলে পরের পার্টটাতে যাই। এইটাতে আমরা যে জিনিসটা শিখবো, রো বা কলাম আমাদের যদি ইনসার্ট করা দরকার হয়, আমরা অনেক সময় রো বা কলাম কিভাবে ইনসার্ট করি, যদি কোনো কারণে মনে হয় আমার অ্যাডিশনাল দুইটা তিনটা কলাম বা রো লাগবে, তাহলে অনেক সময় আমরা যেটা করি এইরকম সিলেক্ট করে ইনসার্ট করি। অনেকেই আমরা যেটা করি, বা তিনটা চারটা যদি নেওয়ার দরকার হয় এরকম কয়েকটা নেই, নিয়ে দেন রাইট সাইড ক্লিক করে ইনসার্টে ক্লিক করি। রোর ক্ষেত্রেও তাই, এভাবে সিলেক্ট করে দেন ইনসার্টে ক্লিক করি। তা আমরা এইটা না করে এটা যদি আরো একটু বেটার ওয়েতে করতে চাই তাহলে কিভাবে করতে পারি, আমি এখানে শর্টকাটটা লিখে রাখছি। কন্ট্রোল শিফট প্লাস যদি আমরা ক্লিক করি তাহলে এটা অটোমেটিক রো বা কলাম আসবে। তার আগে একটা কাজ যেটা করতে হবে, আমাদের রো বা কলামটা সিলেক্ট করে নিতে হবে আগে। ধরেন আমি এই জায়গার পর থেকে আমি দুইটা বা তিনটা রো নিতে চাচ্ছি, আমি ইনিশিয়ালি ধরে নিলাম আগে একটাই নিতে চাচ্ছি, তাহলে আমাদের যেটা করতে হবে এটা সিলেক্ট করে নিতে হবে।
আমার পয়েন্টারটা আছে ধরেন এইখানে, বাট আমি যদি এইখানে আবার মাউস দিয়ে এটা ক্লিক করাটাও তো টাইম কনজিউমিং। এইটা না করে আমি জাস্ট শিফট প্রেস করে ট্যাব প্রেস করব। ট্যাব মানে কিবোর্ডের মধ্যে সবচেয়ে বড় যে বাটনটা আছে সেটা। তাহলে যেটা হবে, ওই রোটা সিলেক্ট হয়ে যাবে। আমি কন্ট্রোল সিলেক্ট করে যদি ট্যাব প্রেস করি তাহলে কলাম সিলেক্ট হবে। এটা জাস্ট একটু মনে রাখবেন। আমি যদি কলাম সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল হোল্ড করে ধরে রাখবো, দেন ট্যাব প্রেস করব। যদি কোনো কারণে আমি রো সিলেক্ট করতে চাই তাহলে শিফট হোল্ড করে ধরে রেখে ট্যাব প্রেস করব। এখন আসেন এই জায়গাটাতে আসি। আমি শিফট দেন ট্যাব প্রেস করলাম, এরপরে আমাদের কমান্ডটা কি দিতে হবে? কন্ট্রোল শিফট প্লাস। আমি একটা প্লাস যদি কন্ট্রোল শিফট প্লাস দেই তাহলে একটা রো নিবে। এরকম আমি যদি ক্লিক করতেই থাকি তাহলে যে কয়বার প্রেস করবো সেই কয়টা নিবে। এখন দেখেন আমি একটা সিলেক্ট করে নিছি, শিফট স্পেস প্রেস করছি। আমি এখানে লিখে দেই পরে আপনাদের যাতে সুবিধা হয়, শিফট প্লাস স্পেস বার। এইটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে শিফট ধরে রেখে আমি ধরেন এরকম চাচ্ছি আমার 3টা রো নিতে হবে এখানে। তাহলে যেটা করব, ডাউন অ্যারো, কিবোর্ডে যে 4টা অ্যারো থাকে, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, এই 4টে অ্যারোর ডাউন অ্যারোটা সিলেক্ট করে নিচের দিকে চলে আসব। আসার পরে কন্ট্রোল শিফট প্লাসে যদি ক্লিক করি, আমি যেহেতু 3টা রো সিলেক্ট করছিলাম, 3টা অ্যাডিশনাল ব্ল্যাঙ্ক রো নিয়ে নিবে। আমি যদি কলাম সেম ওয়েতে 3টা কলাম নিতে চাই, আমি ধরে নিলাম এখানে একটা কাজ করতে চাচ্ছি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের পরে আমি একটা কলাম নিতে চাচ্ছি যেখানে আমি লিখবো Q1, মে জুন জুলাইয়ের পরে একটা রো নিতে চাচ্ছি যেখানে লিখবো Q2। এভাবে আমি নিতে চাচ্ছি। তো আমি এইখানে পয়েন্টারটা রেখে কন্ট্রোল স্পেস বারে ক্লিক করলাম, দেন কন্ট্রোল শিফট প্লাসে ক্লিক করলাম, একটা চলে আসলো। এইখানে যদি ডান দিকে এসে আমি আবার এরকম করলাম, চলে আসলো। এটা কিবোর্ড দিয়ে যদি করতে চাই, এইখানে কোনো কারণে আপনার যদি মনে হয় যে আমি এইখানে 3টা নিব, তাহলে কন্ট্রোল শিফট, এইবার কিবোর্ড থেকে শিফট হোল্ড করে ধরে রাখবেন, দেন রাইট সাইডে ক্লিক করে রাইট অ্যারো কিতে 3টা সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল শিফট প্লাসে ক্লিক করবেন, তাহলে এট এ টাইম 3টা রো চলে আসবে, কলাম চলে আসবে। এইভাবে আমরা রো বা কলাম খুব সহজেই ইনসার্ট করতে পারি কন্ট্রোল শিফট প্লাস প্লাস ক্লিক করে করে। এটা খুবই সিম্পল জিনিস। হোপফুলি কোনো কনফিউশন নাই এখানে। নাই। ওকে, আগাও। আচ্ছা। এখন এইখানে যেটা যে জিনিসটা আমরা শিখবো, টেক্সট ফাংশন। এইখানে আমাদের ডাটা স্ট্রাকচারটা ধরেন আমরা যখন বিভিন্ন সফটওয়্যার থেকে ডাটা নামাবো, এটা খুব বিচ্ছিরি টাইপের ভাবে নামতে পারে, খুব ভালোভাবেও নামতে পারে। এটা অর্গানাইজেশন কোন ইআরপি সিস্টেম ফলো করছে সেটার উপরে আসলে ডিপেন্ড করবে। এখন আমাদের ডাটা ধরেন এইরকম ভাবে আসছে, ডেট। আমাদের তো অনেক সময় ডেট থেকে মান্থে কনভার্ট করতে পারে। হয়তো ম্যানেজমেন্ট আমাকে যে ডাটাটা দিয়ে দিছে, ডেইলি সেলসের একটা ডাটা আছে বা ডেইলি প্রোডাকশনের ডাটাটা আছে, এটা থেকে আমাকে বললো ধরেন এটা জুন মাসের 1 তারিখ থেকে আমার প্রোডাকশনের ডাটা আছে জুন মাসের 30 তারিখ পর্যন্ত, সেটা ডেট দিয়ে দিয়ে আমাকে এখন বললো এটাকে তুমি মান্থে ইয়া করে দাও, দেখাও। এটা তো আমি একটা মাসের জুনের কথা বললাম। এখন যদি এরকম হয় একেবারে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জুন মাসের আজকের ডেট পর্যন্ত প্রোডাকশন আছে, ডেট ওয়াইজ আমাকে ডাটাটা দিয়ে দিছে, আমাকে এখন বলে দিল এইখান থেকে তুমি আমাকে আহ ধরেন বলে দিল মান্থ ওয়াইজ একটা সামারি করে দাও, জানুয়ারি মাসের প্রোডাকশন কত ছিল, ফেব্রুয়ারি মাসের প্রোডাকশন কত ছিল, এইভাবে বলে দিল। তখন আমার তো এখানে মান্থ বসানো নাই, ডেটটা আছে এইভাবে, শুধু প্রোডাকশন ডেট বা শুধু সেলস ডেট। সেই ক্ষেত্রে আমরা কিভাবে এইরকম প্রবলেম আসলে কিভাবে সলভ করতে পারি? এখন দেখেন ডাটা স্ট্রাকচারের শুরুর 4টা ডিজিট হচ্ছে, আমরা যে ডাটাটা নিছি সেটা ইয়ার, তারপরের 2টা স্ল্যাশ স্ল্যাশ 2টা হাইফেন আছে, একটাও আসতে পারে, কোনো সমস্যা নাই। তারপরে ডেট, লাস্টের 2টা হচ্ছে মান্থ। এখন এই প্রবলেম গুলা যদি আমরা সলভ করতে চাই তাহলে 3টা ফর্মুলা আছে, ইউজ করব এখানে। মান্থ ফর্মুলা, মিড ফর্মুলা, লেফট ফর্মুলা। মান্থ নিয়ে আসবো রাইট দিয়ে, এখানে আমি ফর্মুলাটা লিখে রাখছি, আমি এটা রিমুভ করে দেই। এখন দেখেন মান্থ আছে কি একেবারে রাইট সাইডে,
এই ক্ষেত্রে আমরা যেটা করি, একটা রাইট ফর্মুলা আছে, রাইট ক্লিক করে এইটা সিলেক্ট করে বলছে টেক্সট সিলেক্ট করতে বলছিল শুরুরটাতে, আমি টেক্সটটা সিলেক্ট করে নিলাম। নিয়ে এখন একটা জিনিস একটু বলে দিই এখানে, আমরা যখন কিবোর্ড ফলো করব শুধু ইকুয়াল দিব, রাইট ফর্মুলা লিখলাম, এরপরে আমরা অনেক সময় কিবোর্ড দিয়ে এটার উপরে ডাবল ক্লিক করি। এটা আমরা কখনোই করব না, এটা টাইম কনজিউমিং। আমরা ট্যাবে প্রেস করব। ট্যাবে প্রেস করার সাথে সাথে যেটা হবে, পুরো ফর্মুলাটা, এখন এখানে দেখেন আমি যখন রাইট লিখছি এটা চলে আসছে। এখন এখানে নিচে অনেকগুলো ফর্মুলা ছিল আর লেখার সাথে সাথে, আমি আর একটা দিলাম রাইট। এরপরে আমি যদি ট্যাব প্রেস করি, এখন এই রাইট ফর্মুলা সিলেক্ট হয়ে আছে। ট্যাব প্রেস করার সাথে সাথে আমার পুরো ফর্মুলাটা লেখার দরকার নেই, পুরো ফর্মুলাটা অটোমেটিক চলে আসবে ইনক্লুডিং ফার্স্ট ব্র্যাকেট। এরপরে আমি জাস্ট কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করে বাম পাশের সেলটাতে চলে আসছি। এরপরে আমি টেক্সট আমি সিলেক্ট করে ফেলছি, এখানে দেখেন এইখানে যেটা বোল্ড কালার করে দেখাবে ওইটার কাজ আমার তখন করা লাগবে। এরপরে আমি কমা দেওয়ার সাথে সাথে এই টেক্সটটা ছেড়ে দিছি, এখন বলছে নাম্বার চার্ট। নাম্বার চার্ট দিয়ে যেটা মিন করে, আমি যে একেবারে রাইট সাইডে এই টেক্সটের রাইট সাইড থেকে যে ডাটাটা নিব, সেটা কয়টা ডাটা নিব, অর্থাৎ আমার কি লাস্টের দুইটা নিলেই হবে, এইটা মান্থ 01 মান্থ, আমি এইখানে 2 লিখলাম, তাহলে এখানে 01 চলে আসলো। এখন ডে আছে কোথায়, মাঝখানে আছে দেখেন। এই কারণে আমার এখানে মিড ফর্মুলাটা দিতে হবে। টেক্সট কোনটা, এইটা সিলেক্ট করে কমা দিলাম, এখন বলছে স্টার্ট নাম্বার, অর্থাৎ আমি তো বলছি মিডিলের কোনো কিছু নিতে বলছি। মিডিলের কোনো কিছু নিতে হলে এইখানে যেটা করতে হবে, শুরুর কোন জায়গা থেকে স্টার্ট করবে এবং কয়টা পর্যন্ত নিবে লেটারটা, এটা বলে দিতে হবে। দেখেন এখানে 1 2 3 4 5 6, এই যে দুইটা স্ল্যাশ আছে, এই দুইটা স্ল্যাশ সহ 6টা, তার মানে আমি এখানে বলে দিব 7 থেকে স্টার্ট নাম্বার 7, দেন নাম্বার চার্ট, অর্থাৎ 7 প্লেসে যেটা আছে সেটা থেকে শুরু করে তার পরের কয়টা নেবে বলে দিলাম 2টা। তাহলে এখানে ডে অর্থাৎ ডেটটা চলে আসলো। এখন ইয়ার আছে কোথায়, শুরুতে একেবারে, এই কারণে এটা লেফট সাইডে একেবারে। মান্থেরটাতে কি লিখছিলাম, রাইট। যদি ডাটা স্ট্রাকচারটা উল্টা হয়, ধরেন ডেটটা সবার আগে আসে ইয়ারটা সবার পরে আসে, তখন আবার আমরা ওই লেফট ফর্মুলা ইউজ করবো না, রাইট ফর্মুলা ইউজ করবো, ওইভাবে ডিসিশন নিব। এইখানে আমি এখন লিখলাম লেফট, টেক্সটটা সিলেক্ট করলাম, আগের মতোই কলাম চার্ট কয়টা, 4টে নিব, যেহেতু 2024 4টে আছে। এইভাবে নিয়ে এখন আমরা এই পুরো ডাটাটা একবার এরকম সিলেক্ট করে নিচ পর্যন্ত যদি শিফট প্রেস করে আসার পরে কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি মানে ডাউন, শুরুটা সিলেক্ট করে যেটা আমরা ফর্মুলাটা লিখলাম সেটা সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে এক্সেল যেটা করবে শুরুতে যে ফর্মুলাটা আছে সেটা একেবারে নিচ পর্যন্ত নিয়ে নিবে, ডাউন যতটুক ডাটা আমরা সিলেক্ট করছি পুরোটাই। অথবা আমরা এটাও করতে পারতাম, এই পুরো এরিয়াটা সিলেক্ট করে নিয়ে যখন এরকম প্লাস যেটা আসবে, প্লাসটা ব্ল্যাক ফিল প্লাস, এখানে কর্নারে ডাবল ক্লিক করব, তাহলে এটা পুরোটা এরকম ডাটাটা চলে আসবে। এভাবে আমরা করতে পারি। আই ভাই থিঙ্ক এটা কন্ট্রোল ডি না দিয়ে কন্ট্রোল ই দিলে কি, ফ্ল্যাশ ফিল দিলে কি ওটা হতো না? এইটা হচ্ছে ফ্ল্যাশ ফিল দিয়ে আমরা করতে পারতাম, ভালো অবজারভেশন। এইখানে যেহেতু ফর্মুলা লিখছি, এইটা ফ্ল্যাশ ফিল কাজ করবে না। আমরা যদি ডাটাটাতে, আমি জাস্ট শুরুর একটা দেখাই, এটা আমি রিমুভ করে দিই। এইখানে কি আছে, মান্থ, মান্থ মানে কি 01, এইটা দেওয়ার পরে আমি কন্ট্রোল ই দিলে, এটা যেহেতু নাম্বার ফরম্যাটে আছে তাই জিরোটা এখানে রিমুভ করে ফেলছে, ফর্মুলা দেওয়ার কারণে জিরোটা সহ নিছে। এইখানে 5, আমরা যদি এইটাকে টেক্সট করে দেই এইখান থেকে, তাহলে আবার এটা আমি রিমুভ করে দিলাম। এখন 01 লিখি, ফ্লাশ ফিল দিলে 05 02 08 07 এগুলা চলে আসছে মান। এখন এখানে ডেট দিলেও সেম ওয়েতে কাজ করতো, বাট এটা জাস্ট অল্টারনেটিভ একটা ওয়ে শেখায় রাখলাম শেয়ার করে। ফ্লাশ ফিল দিয়েও আমরা কিন্তু এটা করতে পারি। আরজু, নাইস অবজারভেশন। আচ্ছা ভাই, আরেকটা কথা, মানে যদি আমি কন্ট্রোল ডি মানে ফ্ল্যাশ ফিলের ক্ষেত্রে, আমার ফর্মুলার ক্ষেত্রে আমার এই মানে ফ্ল্যাশ ফিলটা কাজ করবে না, যদি রাইট, কন্ট্রোল ডি দিই সেক্ষেত্রে আমার ফর্মুলা দিয়ে করতে হবে। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি এর মানে যেটা হচ্ছে, এইটাতে আমি যে ডাটাটা সিলেক্ট করে নিলাম, এই ডাটা স্ট্রাকচার নিচের সবগুলাতে, ডি মানে ডাউন, ডাউন সাইডে যে ডাটাগুলো আছে ওই এরিয়াটুক সিলেক্ট করে নিলে দিলে ওই যেটা মিন করতেছে এখানে, নিচে যে ডাটা আছে আমার উপরেরই ফর্মুলাটা সবগুলাতে দিয়ে দাও, জাস্ট এরকম। যদি রাইট সাইডে নিতাম তাহলে কন্ট্রোল আর,
কোনো ডাটা হয়তো আমার কোনো কিছু ডান পাশে নিতে হবে, তখন সেক্ষেত্রে কন্ট্রোল আর। ঠিক আছে, আমরা তাহলে আহ পরেরটাতে যেতে পারি। তাহলে ভাই আমরা যদি কোনো কলামের যে ফর্মুলাটা আছে নিচের কলামে নিতে চাই, তাহলে কন্ট্রোল ডি প্রেস করে নিচে আসতে পারবো। তাহলে নিচের কলামগুলোতে ওই ফর্মুলাটা কাজ করবে, এই তো? রাইট। ওকে ভাই। আচ্ছা, আমরা একটু ফাস্ট ফাস্ট আগাই, আরো অনেক কিছু শেয়ার করার প্ল্যান আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস শিখবো। আমরা তো এমনি সাম করা তো শিখে গেছি অলরেডি। এখন আরেকটা জিনিস আছে, সাবটোটাল। এইটা কি মিন করে আমি এখানে নিচে লিখে রাখছি। এইটা সাম, অর্থাৎ এখানে যে ডাটাটা আছে উইকলি ডাটা, এখানে সাম আছে, প্লাস এইটা নিচে আরেকটা সাবটোটাল ফর্মুলা লিখে রাখছি, পুরোটাই সিলেক্ট করা। এখন এইটা দিয়ে কি মিন করে, আমি জাস্ট এখান থেকে একটা ডাটা সিলেক্ট করে নিই। আমি উইক ওয়ানের ডাটাটা সিলেক্ট করলাম। এখন দেখেন দুইটার ডিফারেন্স। সাম দিয়ে যেটা মিন করতেছে, এইখানে যেগুলো হাইড হয়ে গেছে, অর্থাৎ এইখানে দেখেন 4 নাম্বার রো, 5, 8 এবং 11, এই তিনটা রো দেখাচ্ছে। বা এর মাঝখানে তো 5-এর পরে 6 আছে, 7 আছে, 8-এর পরে 9, 10 আছে, এরপরে আরো কিছু আছে, ওইগুলা হাইড হয়ে গেছে। সাম যেটা করে, যেগুলা হাইড হয়ে আছে ওইগুলা সহ এখানে যোগ করে নিচ্ছে। বাট সাবটোটাল যেটা করে, আমার স্ক্রিনে যে কয়টা এখন নাম্বার শো করতেছে সেই কয়টা নাম্বার শুধুমাত্র সাম করে দেখাবে। এটা হচ্ছে সাম এবং সাবটোটালের ডিফারেন্স। আই থিঙ্ক এটা ক্লিয়ার। এখন আমরা শিখব এই সাবটোটাল ফর্মুলাটা। এইখানে যেটা আছে, আমি এখানে আবার লিখি, ইকুয়াল দিব। যে কোনো ফর্মুলা লেখার জন্য তো অবশ্যই ইকুয়াল দিতে হয়। এখানে দেখেন সাবস্টিটিউট, সাবটোটাল, এখানে বেশ কয়েকটা ফর্মুলা আসছে, আমরা নিচেরটা নিয়ে কাজ করতে চাচ্ছি। ডাউন অ্যারো প্রেস করে আমি নিচেরটাতে আসলাম, দেন ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার সাথে সাথে সাবটোটাল পুরোটা চলে আসছে, ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে। এখন এইখানে দেখেন অনেকগুলা লজিক আসছে। এখানে একটু একটু ভালো করে দেখেন এই জিনিসটা। আমি যদি আমার স্ক্রিনে যতগুলা ডাটা দেখাবে সেইটার যদি আমি শুধুমাত্র এভারেজ করতে চাই, তাহলে এটা এভারেজ সিলেক্ট করব। রাইসুল ভাই, আপনার ক্ষেত্রে হয়তো লাগতে পারে লাইন 1, 2, 3 এরকম, আপনি যখন সিলেক্ট করবেন সেটার এভারেজ কতটুকু, সেটা হয়তো এরকম চিন্তা করতে পারেন। এখানে সাবটোটাল দিয়ে তখন এভারেজটা সিলেক্ট করবেন, অর্থাৎ তখন দিতে হবে 1। আমি শুধুমাত্র কয়েকটা নাম্বার আছে এখানে নাম্বার দেখতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি কাউন্ট সিলেক্ট করবো। কাউন্ট সিলেক্ট করলে আমার ফর্মুলাতে এখন লিখতে হবে 2। ম্যাক্সিমাম নাম্বার নিতে চাইলে 4, মিনিমাম এরকম। সাম করার জন্য এইখানে আছে দেখেন 9, এরপরে আমরা লিখবো 9 দিয়ে কমা দিব। এরপরে বলছে রেফারেন্স। রেফারেন্স আমার এই ডাটাটা রেফারেন্স, এই এরিয়াটা সিলেক্ট করে দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। এখন আমি যদি এখান থেকে উইক 2টা নেই, উইক 2 না নেই, আমি বললাম উইক 1 ছাড়া বা 2 ছাড়া নিব, এন্টার দিলাম। এখন দেখেন এটা দেখাচ্ছে 23,295, এটা 39,195। এইভাবে আমরা সাবটোটালের কাজটা করতে পারি। এর বাইরে যদি মনে হয় আমরা এভারেজ করে নিব, কাউন্ট করব, আমি জাস্ট এখানে 9-এর জায়গায় কাউন্ট কততে ছিল, 2-তে ছিল, 2 দিয়ে দিলাম। এখন দেখেন এইখানে 7 যেটা মিন করতেছে, এখানে নাম্বার আছে কয়টা, অর্থাৎ যে কয়টা রো আছে সেই কয়টাতে, অর্থাৎ 7টা কাউন্ট এখানে দেখেন দেখাচ্ছে, কাউন্ট 7। এখানে যদি অ্যাভারেজ করতে চাইতাম, এইখানে আমরা অ্যাভারেজ কত, 1, 1-এ দিলে, অর্থাৎ এখন স্ক্রিনে যেটা দেখাচ্ছে এইটার অ্যাভারেজ। আমরা একটু অ্যাভারেজ ফর্মুলা দিয়ে চেক করে আচ্ছা, এখানে অ্যাভারেজ ফর্মুলা লিখলে ওই হাইড হয়ে আছে যেগুলো সেইগুলো সহ নিবে, কিন্তু সাবটোটালের যখন আমি অ্যাভারেজ করব তখন এইভাবে নিব। আমি এটা সাম করে দিই, আই থিঙ্ক এটা ক্লিয়ার সবার। অ্যাভারেজ ফর্মুলা যদি ইউজ করি তাহলে যেগুলো হাইড হয়ে আছে সেইগুলো সহ নিবে, বাট সাবটোটাল অর্থাৎ আমার স্ক্রিনে যতটুকু ডাটা দেখাবে সেইগুলোর শুধুমাত্র যদি অ্যাভারেজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার সাবটোটাল অপশন থেকে এইটা 9-এর জায়গায় 1 দিয়ে দিলেই এটা হয়ে যাবে। আই থিঙ্ক দুইটা ডিফারেন্স সবার ক্লিয়ার হয়ে গেছে। ফয়সাল ভাই, এটা কি ডিপার্টমেন্টের মধ্যে কি জিজ্ঞাসা করা যেতে পারে, মানে কাউন্টটা কি নেওয়া যেতে পারে ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্ট, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনি যদি এখন এইখানেও ফিল্টার করেন, ব্র্যান্ড নিলাম, এখানেও সেম ওয়েতেই কাজ করবে। আমি এখানে ধরেন 3টা ডিপার্টমেন্ট নিয়ে নিব, তখন এই 3টা ডিপার্টমেন্টের ডাটাটা শো করবে সাবটোটাল। আপনি এখানে যদি কাউন্ট ফর্মুলাটা দিতেন,
তখন এখানে এই টেক্সটের উপরে তখন এটা কাজ করতো। সাবটোটালটা দিয়ে সাবটোটালটা দিয়ে যেটা হবে, এটা তো আসলে নাম্বারের সাম করে মেইনলি। তা আপনি যদি এখানে যদি কোনো টেক্সটটাকে তখন আবার ওই ফর্মুলা দিয়ে নাম্বার করে নিতে হয়, সেটা একটু ঝামেলার। বাট এইখানে স্পেশালি যেখানে নাম্বার রিলেটেড ব্যাপার থাকবে সেখানে আপনি করতে পারেন এই কাজটা। আচ্ছা, আমরা 10:30টার মধ্যে ট্রাই করব শেষ করে ফেলার। আমি এখন এই জিনিসগুলা খুব বেশি জটিল না, সিম্পল জিনিস। ট্রান্সপোজ করা ডাটাটাকে, এইটা কি মিন করে আমি জাস্ট একটু বলে নিই কুইকলি। আমার যে ডাটা স্ট্রাকচার আছে এখানে, রেভিনিউ, কস্ট, প্রফিট, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মান্থ আছে এইভাবে, জানুয়ারি দেন ফেব্রুয়ারি এভাবে। আমি এখন যদি এরকম মনে করি, আমি মান্থটা চাচ্ছি এইভাবে, জানুয়ারি দেন এরকম ধরেন। এরপরে এই পাশে আসবে রেভিনিউ, কস্ট, প্রফিট। আমি এরকম করে ডাটাটা স্ট্রাকচার করতে চাচ্ছি। আমাকে ম্যানেজমেন্ট বলছে যে এরকম ভাবে তুমি করে নিয়ে আসো। আমার ডাটা স্ট্রাকচার তো এইটা, আমি যেভাবে এখন ম্যানুয়ালি লিখলাম, এটা লিখতে গেলে তো টাইমের ব্যাপার। তো আমরা যেটা করতে পারি, এই ডাটা এরিয়াটা পুরোটা সিলেক্ট করে নিব। নিয়ে আমি কিভাবে সিলেক্ট করলাম এটা একটু বলে দিই। আমি শুরুরটাতে এইখানে ক্লিক করে, আপনি শিফট প্রেস করে শেষেরটাও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা শুরুরটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট একসাথে হোল্ড করে ধরে রেখে রাইট অ্যারো প্রেস করলে ডান দিকে একেবারে চলে আসবে, দেন ডাউন অ্যারো প্রেস করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন। দেন আমি কন্ট্রোল সি প্রেস করছি, কপি করা। এরপরে আমাদের যেটা করতে হবে, আমি এইখানে এসে পেস্ট স্পেশালে, এইটাতে পেস্ট স্পেশাল এটা ক্লিক করতে পারি, অথবা হোম ট্যাবের আন্ডার এখানে পেস্ট অপশন আছে, এইখান থেকে এই যে অপশনটা আছে দেখেন, পেস্ট স্পেশাল, এইখানে এইটাতে ক্লিক করতে পারি। অথবা কন্ট্রোল অল্টার ভি প্রেস করলেও হবে। এটাতে ক্লিক করলাম। এখন এই যে অপশনটা আসলো, এখানে দেখেন এগুলা তো আমার ভ্যালু। তো আমি এখানে ভ্যালুটাতে ক্লিক করব। যদি ফর্মুলাটা রাখতে চাইতাম তাহলে আমি অলে রাখলে এটা ওর মতো করে একটা ডিফল্ট নিয়ে নিত। আমি আপাতত ভ্যালুটাতে ক্লিক করে নিচ্ছি, এই অপশনটাতে ক্লিক করে দিব ট্রান্সপোজ, দেন আমি ওকে প্রেস করব। এখন দেখেন আমার ডাটাটা জাস্ট একটা ক্লিকের মাধ্যমে, আমি যেটা একটু ঠিকঠাক করে দিই, সব ডাটা দেখেন এখানে চলে আসছে ওইভাবে, অর্থাৎ আমি যেভাবে সাজাতে চাচ্ছিলাম সেভাবে কিন্তু চলে আসছে এখানে। এই এইটাতে বোল্ড করা ছিল এই দুইটা, তাই এরকম বোল্ড চলে আসছে। ওকে, এখন দেখেন এখানে জাস্ট হয়তো আপনার 2-3 সেকেন্ড সময় লাগবে যদি কোনো কারণে এইভাবে ডাটাটা যদি রোকে কলামে বা কলামকে রোতে। আবার আমি চাইলেই এই ডাটাটা আগের মতো এরকম যদি থাকতো, আমি নিচের দিকে এইখানে নিয়ে আসলাম, স্পেশাল ভ্যালু ট্রান্সপোজ ওকে দিলাম, দেখেন এখানে এইদিকে চলে আসছে। তো আমার ডাটা যেভাবেই থাকুক, যদি আমাদের এরকম রোকে কলামে নিয়ে যাওয়া বা কলামের ডাটাটাকে রোতে নিয়ে আসা, এরকম যদি মুভ করানোর দরকার হয়, আমরা এই অপশনটা থেকে করতে পারি, ট্রান্সপোজ অপশন থেকে। ওকে, এইবার একটা যেটা শিখবো, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করা। আমার এইখানে একটা ডাটা সেট আছে, এখানে অনেকগুলা ডাটা আছে। এখন আপনাকে ধরেন এরকম, এটা ডান পাশে ধরেন আরো সেলস বা আরো অনেক কিছু ইনফরমেশন ছিল, ধরে নিচ্ছি আমরা এখানে। আপনাকে যে ডাটাটা দিছে সে ভুলে আপনি ধরে নিলেন যে এই 23 সালের যে জায়গাটা আছে, 23 সাল হবে না, এটা আসলে সবগুলা হবে 24 সাল। দেখেন এখানে আছে কিছু আছে কি যে 23শে সেপ্টেম্বর, এরকম কিছু ইনফরমেশন আছে 23 সালের। তা আপনাকে পরে বলে দিল যে ভাই এটা তো আমি আসলে ভুল করে ফেলছি, এটা তো 23 হবে না, আপনাকে যে ডাটা দিছি এটা আসলে 24 হবে। এখন আমি যদি এটা ম্যানুয়ালি 23কে 24 করে দিতে চাই, এটা একটা বিরাট একটা ঝামেলার ব্যাপার, কত জায়গায় 23 আছে, এটা ডাটাটা যদি অনেক বেশি হয় তাহলে তো সেটা পসিবল না। এখন আমরা যেটা করতে পারি, এটাকে রিপ্লেস করার জন্য এই পুরো ডাটা এরিয়াটা আমরা এরকম সিলেক্ট করে নিতে পারি। অথবা ডাটা যদি অনেক বেশি থাকে, ডাইরেক্ট কলামের এরকম উপরে এভাবে ক্লিক করব, দেন কন্ট্রোল এইচ, আমি এখানে লিখে দেই রিপ্লেস, কন্ট্রোল+H, ডাটাটা সিলেক্ট করে নিলাম। দেন কন্ট্রোল এইচ প্রেস করার সাথে সাথে এইরকম একটা অপশন আসবে। আমি এইখানে যেটা করব, আমরা 2023কে 2024-এ রিপ্লেস করতে যাচ্ছি, ফাইন্ড হট 2023 রিপ্লেস উইথ 2024।
এর মাঝখানে আরে অনেকগুলো অপশন আছে, লজিক ইউজ করা যায়, ওই পার্টটাতে যাচ্ছি না। এখন যেটা দেখাচ্ছি এটা একেবারে সিম্পল রিপ্লেসমেন্ট একটা। আমি 2023 লিখলাম, 2024 করে এটা ওকে দিয়ে দিলাম। এখন যেটা বলছে কি ওয়াল ডান উই মেড ফোর রিপ্লেসমেন্ট, অর্থাৎ এখানে 4টা 23 সাল ছিল সেইটা সব রিপ্লেস হয়ে গেছে। কোনো কারণে যদি আমরা জানুয়ারিকে, এখন দেখেন এইখানে আপনি জানুয়ারিকে এভাবে রিপ্লেস, না ডিফারেন্ট ডেট আছে 30-এ, যদি সিমিলার, আমি যেটা মিন করতে চাচ্ছি ধরেন এইখানে এরকম আছে জানুয়ারি, আমি এই কয়েকটা নিলাম, নিচে নিচে জাস্ট এগুলা কয়েকটা পেস্ট করে দিই। এখানে আমি ধরে নিলাম আমার যে জানুয়ারি মান্থ গুলো আছে এটাকে আমার আমার ফেব্রুয়ারিতে রিপ্লেস করা লাগবে। হয়তোবা এরকম হতে পারে আপনি জানুয়ারি মাসে একটা রিপোর্ট করছেন, একটা শীটের মধ্যে আপনার 20 বার মান্থের হেডিং আছে। আপনি ওই হেডিং গুলো এট এ টাইম কিভাবে চেঞ্জ করবেন, ডাটাটা সিলেক্ট করে নেবেন। আপনার জানুয়ারি মাসে রিপোর্ট করা শেষ, আপনি ফেব্রুয়ারিতে রিপোর্ট করতেছেন, আপনি তাহলে এখানে জানুয়ারি লিখবেন, রিপ্লেস উইথ ফেব্রুয়ারি দিয়ে ওকে দিবেন, তাহলে যতগুলো জানুয়ারি ছিল রিপ্লেস হয়ে যাবে। কোনো কারণে আপনার মনে হচ্ছে আমি ফেব্রুয়ারি অল ক্যাপিটাল লেটার নিব, আমি আহ, আচ্ছা এখানে জানুয়ারি সব রিপ্লেস করে দিছি, এখানে এবার ফেব্রুয়ারিটা নেই, তাহলে ফেব্রুয়ারি রিপ্লেস ক্যাপিটাল লেটারে করে দিতে চাচ্ছি, তাহলে এটা ওকে দিব, তাহলে যতগুলো এখানে স্মল লেটারে ছিল সব ক্যাপিটাল লেটারে রিপ্লেস হয়ে গেছে। এইভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দিয়ে এই কাজগুলো করতে পারেন খুবই শর্টকাটে। আমি তাহলে নেক্সট পার্টটাতে যাই, ফিল গ্যাপ। এইটা বেশ কাজের একটা জিনিস বলতে পারেন, আমি একটু কুইকলি শেয়ার করি, কারো কোনো কোশ্চেন থাকলে দেন পরে বলেন। এইখানে যেটা করতে চাচ্ছি, আমাকে যে ডাটাটা শেয়ার করছে এরকম আছে, ধরেন এই জানুয়ারি মাসের পরের যেগুলা ব্ল্যাঙ্ক, তার মানে এই 3টা ডাটাও জানুয়ারি, ফেব্রুয়ারির পরে যেটা ব্ল্যাঙ্ক এই 3টাও ফেব্রুয়ারি মাসের। এখন আমরা যদি সাম করতে চাই, আমরা তো সামিপ ফর্মুলা দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যতগুলা সাম আছে এগুলা করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাগুলোতে তো ব্ল্যাঙ্ক আছে, এটাও জানুয়ারি হওয়া লাগবে। আমি তো হয়তো ম্যানুয়ালি এরকম একটা একটা করে জানুয়ারি লিখতে পারি, অথবা কন্ট্রোল ডাউন প্রেস করলে নিচেরটা এরকম চলে আসবে, ফেব্রুয়ারি সিলেক্ট করে কন্ট্রোল ডি। কিন্তু আমার এখানে হয়তো 10-12টা ডাটা, কিন্তু ডাটাটা যদি হয় 2-3 হাজার, তাহলে তো এটা টাফ। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এইভাবে যতটুক ডাটা আছে পুরো এরিয়াটা সিলেক্ট করে নিব, বা আমরা এখানে হেডিং থেকেও সিলেক্ট করতে পারি। বাট হেডিং থেকে করব না, যদি আদার ব্ল্যাঙ্ক সেল থাকে তাহলে আমরা যে টেকনিকটা শিখতেছি সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো না। তো আমি শুরুটা সিলেক্ট করলাম, দেন শেষ পর্যন্ত শিফট প্রেস করে ধরে রেখে দেন সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন আমার এখানে শর্টকাট আমি লিখে রাখছি কন্ট্রোল জি, আমি কন্ট্রোল জি প্রেস করলাম। এরপরে দেখেন এই যে স্পেশাল অপশনটা যেটা আসছে এটাতে আমি সিলেক্ট করব, এটাকে বলে গো টু স্পেশাল অপশন। এইখানে আসার পরে আমি ব্ল্যাঙ্ক সেলটা সিলেক্ট করব, করে ওকে দিব। এখানে যেটা মিন করতেছি, আমি যে ডাটা এরিয়াটা সিলেক্ট করছি এইটা যতগুলা ব্ল্যাঙ্ক সেল আছে এইটা আমার এখন সিলেক্ট করবে। এইটা দেখেন একটা শ্যাডোর মতো চলে আসছে এখানে, তার মানে এই ব্ল্যাঙ্ক সেল যতগুলো আছে এগুলো সব সিলেক্ট হয়ে গেছে। এখন এই সিচুয়েশনে থাকা অবস্থায় কোথাও কিছু করব না, আমি ডাইরেক্ট ইকুয়াল দিব, কোনো পয়েন্টার নাড়াচাড়া করব না, কিছু করব না, ইকুয়াল দিয়ে উপরের জানুয়ারিটাতে প্রেস করব। করার পরে এখানে দেখেন আমি বলে রাখছি মাস্ট ইউজ কন্ট্রোল ইন্টার, সিম্পল ইন্টার না, কিন্তু কন্ট্রোল প্রেস করে ধরে রাখবো দেন ইন্টার দিব। তাহলে দেখেন যতগুলা ব্ল্যাঙ্ক সেল ছিল ওইটার নিচে যে যে ফরম্যাটে আমরা চাচ্ছিলাম ওইভাবে ডাটাটা চলে আসছে। এখন আমরা যদি এগুলা সাম করতে চাই, তাহলে আমি এখানে এগুলা নিয়ে আসি, এগুলার একটা সাম করে ফেলি। আমি ডাটা ট্যাব থেকে রিমুভ ডুপ্লিকেটে গিয়ে এটা রিমুভ করে ফেললাম। এখন আমি যদিও জাস্ট এখানে ফর্মুলাটা দেখাচ্ছি, এটার পারপাস না এখন শেখার। সাম রেঞ্জটা সিলেক্ট করলাম, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ আমার এইটা, কমা দিলাম, ব্যাকে বামে গিয়ে এটা সিলেক্ট করে নিলাম, এইটাকে বলে দিলাম সেলস। এটা আমার সাম হয়ে গেল, অর্থাৎ এখানে আমার 4টা মাস ছিল, 4টা মাসের টোটাল কত ভ্যালু 72,000। আমরা এখানে চেক করে দেখি, অল্টার ইকুয়াল দিলাম 72,930, এখানেও 72,930 চলে আসছে। তার মানে আমাদের এখানে সাম করাটা ঠিক আছে।
তো এই যে আমি সাম ফর্মুলাটা ইউজ করলাম এখানে, সামিফ ফর্মুলা, এইখানে যদি এইগুলা যদি ব্ল্যাঙ্ক থাকতো তাহলে এই ফর্মুলাটা আমি ইউজ করতে পারতাম না। তাই না? এখানে ছিল কত, 72,000, আমি এখানে দুইটা ডিলিট করে দিছি। এখানে এই দুইটার যে 12,000 যে ভ্যালু ছিল এইটা এখানে আর নাই। তো এইভাবে যদি ব্ল্যাঙ্ক সেল যদি কোনো ডাটা স্ট্রাকচারে এরকম কোনো কিছু থাকে, আমরা গ্যাপ ফিলটা এইভাবে করে নিতে পারি। আই থিঙ্ক এইটা ক্লিয়ার। আচ্ছা, এখানে খুবই সিম্পল একটা জিনিস শেখাবো। এটা আমি এখানে যেটা করছি, এই সেলস আছে জানুয়ারি ফেব্রুয়ারি বা 12 মাসের মান্থলি সেল, এটা ওইটিডি সেল যেটা মিন করে। আমি যদি বলি ওইটিডি ফেব্রুয়ারি ইয়ার টু ডেট, ওইটিডি ফেব্রুয়ারি মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুইটা মাস সহ, ওইটিডি মার্চ মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটে মিলে, ওইটিডি ডিসেম্বর মানে ফুল ইয়ারের অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এরকম। এবং এখান থেকে আমি কোয়ার্টারলি ডাটা বের করছি, Q1 মানে ওইটিডি মার্চ, কোয়ার্টার 2 মানে আমার হচ্ছে ওইটিডি জুন থেকে আমি যদি মার্চটা মাইনাস করি এভাবে। এখন এখানে তো ডাটাটা আছে, কোনো কারণে আমি যদি এটা যদি এখানে ডিলিট করে দিই তাহলে এগুলা চলে যাবে। তো আমরা যেটা শিখবো এখানে, এটা জাস্ট কপি করে নিব পুরোটা, বা ডাটাটাও শুধু নিতে পারি। এতটুক নিয়ে আমরা যেটা করব, রাইট সাইড ক্লিক করব, অথবা পেস্টের এখান থেকে এই যে ভ্যালু পেস্ট যেটাকে বলে, রাইট সাইড ক্লিক করে 1 2 3 যেটা আছে এইটাকে পেস্ট করে দিলে এইখানে আর কোনো ফর্মুলা থাকবে না, কোনো কিছুই আর থাকবে না। আগে যেরকম লিঙ্ক করা ছিল এটা আমি যদি এখন ডিলিট করে দিই তাতেও এখানে কোনো প্রবলেম নেই, এগুলা থেকে যাবে। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে স্ট্যাটিক নাম্বার, অর্থাৎ কোনো ফর্মুলা কোনো সেল লিঙ্ক এগুলা কোনো কিছুই থাকবে না এখানে। এখন পর্যন্ত যেটা দেখালাম এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে। সেল রেফারেন্সেরটা এইটা একটু জটিল মনে হতে পারে, কারণ এগুলা অনেক কিছু শিখে ফেলছি আজকে। জাস্ট একটু দেখে রাখেন, তারপর একটু প্র্যাকটিস করবেন। আমার এখানে ধরেন বেসিক স্যালারি আছে জানুয়ারি ফেব্রুয়ারি মান্থের, কত, 1 লাখ, 2 লাখ, 3 লাখ এভাবে। এর ধরে নিলাম যে এটাতে হাউস রেন্ট আছে 50%, এখানে আমরা বলে দিছি হাউস রেন্ট বেসিক স্যালারি 50%, মেডিকেল অ্যালাউন্স 10%, র্যান্ডম ধরে নিছি। এখন এই টাকাটার হাউস রেন্ট এইটা 50%, আমি যদি মেডিকেল অ্যালাউন্স বলি বেসিক স্যালারির এইটা 10% এরকম হবে। আমরা ধরেন প্রথমটাতে জাস্ট লিখলাম, লেখার পরে আমার অবজেক্টিভ যেটা অলওয়েজ যেটা, আমি একটা জায়গায় শুধুমাত্র ডান দিকে যদি এভাবে টানি তাহলে ফর্মুলাটা প্রপারলি কাজ করা লাগবে। আমার দেখেন এটা যখন আমি ডান দিকে ক্লিক করছি এইটা 2 লাখে আসছে, কিন্তু বেসিক স্যালারির এইটা 50তেই থাকা লাগতো, এইটা এই জায়গায় থাকা লাগতো, বাট এটা ডান দিকে সরে যাচ্ছে। এটাতে ক্লিক করলে এভাবে আমার এখানে আমার এমন কিছু করা লাগবে যেটা অলওয়েজ এই 1 লাখ থেকে 2 লাখে যাতে আসে, 3 লাখে আসে সেলটা, বাট এটা এই জায়গাটাতে অলওয়েজ যেন এই 50,000টাতে থাকে, 50%টাতে। এইটা করার জন্য আমাদের কি করতে হবে, এটা আমার ডাটাটা C4 এইটাতে আমি ফিক্সড করে দিব। F4 প্রেস করে ফিক্সড করা দেয়, বোথ সাইড ফিক্সড করে দিলাম। এখন আমি যদি এরকম ডান দিকে টানি তাহলে দেখেন এটা 50%, এটার 50%, এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন আমি যদি নিচের দিকে এটা টানি তাহলে এখন যেটা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, এখানে বলছে কি হাউস রেন্টের 50%, এখানে 50%ই আছে, বাট হওয়া উচিত ছিল কি এইটা হবে এই এইটা, দেন এটা 10%, এরকম বেসিক স্যালারি 10%, তাহলে না এটা ঠিকঠাক থাকতো। তো আমরা যদি একটা কাজ করতাম এই সেলটাতে, এখন এখানে একটা জিনিস একটু বলে রাখি, আমরা যখন ফিক্সড করব এই ডাটাটা সিলেক্ট করার পরে শুরুতে এরকম থাকে, F4 একবার প্রেস করলে যাদের F4 প্রেস করে এটা ফিক্সড হবে না অর্থাৎ ডলার সাইন আসবে না, তারা ফাংশন F4 প্রেস করবেন কিবোর্ড থেকে। এটা ল্যাপটপ বা তার ভার্সনের উপরে বা কিবোর্ডের উপরে ডিপেন্ড করবে। আবার F4 প্রেস করলে কলাম ওপেন হয়ে যাবে, রোর সামনে ডলার থাকবে, দেন আবার প্রেস করলে কলামটা ফিক্সড করবে, রোটা ওপেন হয়ে যাবে। আমি আপাতত এই সিচুয়েশনে রেখে নিচেরটাতে ক্লিক করি। এখন দেখেন এইটাকে রোটাকে এটা উপরে তুলে দিই, এরপরে এই দুইটা কপি করে এখন যেটা করব আমরা কন্ট্রোল আর, আর মানে রাইট সাইডে এই সবগুলা
অটোমেটিক নিয়ে নিবে। শুরুরটা সিলেক্ট করে কন্ট্রোল আর, আগে যেটা শিখছিলাম না কন্ট্রোল ডি, ঠিক এরকম। তার মানে আমাদের এখানে যেটা করতে হবে সিটিআরএল প্লাস আর রাইট সাইড। এখন দেখেন এগুলো সব ঠিকঠাক মতো কাজ করবে। ফিক্সড করার জিনিসটা যারা একেবারে নতুন তাদের জন্য এটা একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট এইটা একটু বারবার প্র্যাকটিস করলে ঠিকঠাক হয়ে যাবে। ইউটিউব থেকে আরো কিছু ভিডিও দেখে নিতে পারেন যদি একটু কমপ্লেক্স মনে হয়। এখন যে কাজটা শিখলাম এটাকেই ফিক্সড করা বলে। আচ্ছা, এখন আমি এর পরেরটাতে যাই। এখানে একটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে আহ, এখানে যে কাজটা যেটা শিখবো, আমরা যখন একটা জিনিস দেখি এখানে ডাটাটা সিলেক্ট করলে দেখেন এই যে স্ট্যাটাস বারে অনেক ইনফরমেশন আসে। এই ইনফরমেশন গুলাকে এখানে দেখেন সাম দেখাচ্ছে। আমি 3টা কোয়ার্টার সাম করলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এখানে সাম দেখাচ্ছে। এই ডাটাটা কপি করা যায়। সাম এখানে লেখা যায় সাম দ্য সিলেক্টেড সেল কপি টু ক্লিকবোর্ড। আমরা অনেক সময় এখানে দেখে ম্যানুয়ালি লিখি, বাট এখানে যদি আমি রাইট সাইডে ক্লিক করি মাউসের, অথবা মাউস ট্যাব থেকে এখানে, এরপরে কন্ট্রোল ভি দিলেই, মানে 2টা বক্সে চলে গেল কেন, আমি আবার সিলেক্ট করি, আগের কিছু একটা কপি হয়ে আছে। আচ্ছা, সেম জিনিস। আহ সাম কত ছিল দেখি, 4481, 4989। আচ্ছা, এইটা কোনো কারণে আমার সেপারেট সেলে চলে যাচ্ছে। যাই হোক, এটা আপনারা যখন প্র্যাকটিস করবেন যাবে না। তো কেন যাচ্ছে এটা আমি আর অ্যানালাইসিস করতেছি না। অর্থাৎ যেটা সাম করবেন এইটা যদি আপনারা এইখান থেকে জাস্ট একটা ক্লিক করেন, করে কোথাও পয়েন্টারটা রেখে পেস্ট করলে কন্ট্রোল ভি দিলে ওইটা 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 চলে আসবে, যেটা দেখাতে চাচ্ছিলাম। কোনো কারণে আমার এটাতে প্রবলেম হচ্ছে, বাট এটা আপনারা প্র্যাকটিস করে দেখবেন ঠিকঠাক মতোই কাজ করবে। স্ট্যাটাস বার থেকে এটা করা যায়। এখন একটা জিনিস একটু শিখি, সেটা হচ্ছে আমরা যখন ফিল্টার করা যায় কালার দিয়ে, এখানে আমি ডিফারেন্ট কালার করেই রাখছি। আমরা যদি কোনো সেল এরকম ডিফারেন্ট কালার করে দেই, এখানে আরেকটা জিনিস শিখে রাখি। আহ, আমি ধরেন এই যে এই কালারটা করা আছে, এই কালারটা এই পিটাতেও দিব, তখন যেটা করতে পারি, ফরম্যাট পেইন্টারটাতে ক্লিক করে এখানে পিতে ক্লিক করলে এটা হয়ে যাবে, এটাতে চলে আসবে। এখন এইটা যদি আমি বেশ কয়েকটা শিটে করতে চাই, তাহলে এটা ডাবল ক্লিক করে নিব এটার উপর, এবং যতক্ষণ আমি এটা করতে চাই ততক্ষণ এটা এরকম প্রেস করে করে এটা হয়ে যাবে। এভাবে আমরা করে ফেলতে পারি। আচ্ছা, আর এখন ফিল্টারের যেটা শিখতে চাচ্ছিলাম, এখানে ফিল্টারে আসার পরে এখানে একটা অপশন আছে ফিল্টার বাই কালার। যে কালারটা আমরা সিলেক্ট করে রাখছি এই কালারটাতে যদি ক্লিক করি তাহলে শুধুমাত্র ওই কালারগুলো দেখাবে। যদি আমরা এখানে আদার্স কোনো অপশনটাতে দেখতে চাই, এটাতে ক্লিক করলে, সরি, টেক্সটে চলে গেছি, ফিল্টার বাই দিস কালার, এটা ক্লিক করলে জাস্ট ইয়েলো কালার যেগুলো ছিল এই অপশনগুলো এখানে দেখাবে। আচ্ছা, এইগুলা ফিল্টারের সাথে রিলেটেড, খুব বেশি আহ ইয়া না। আমরা আর 2টা জিনিস শিখি জাস্ট। ফার্স্টাল ফিল্টার বাই কালারে আমার একটা প্রবলেম হয়। হ্যাঁ, ধরো ইয়েলো কালার করলাম বা গ্রিন কালার দিয়ে ফিল্টার করলাম, পরে যখন আমি অরিজিনাল ফাইলে আসতে চাই তখন আর ওই আনতে পারি না। অরিজিনাল ফাইলে বলতে মানে ধরো আমি রেসিপি থেকে ডাউনলোড দিয়ে যে ইয়েটা পাইলাম, সেখানে আমি ধরো ইয়েলো এবং পিঙ্ক কালার ইয়ে দিয়ে অ্যাশ কালার দিয়ে ফিল্টার টিল্টার করে শর্ট আউট করলাম। হ্যাঁ, করার হ্যাঁ, পরে আমি আবার একদম বেসিক যে ইয়েটা ছিল, যে ফাইলটা ছিল,
আমি এখন আমার ফিল্টারের কাজ শেষ, আমার আমার বেসিক ফাইলটাই চলে যেতে চাই, সেটা আনতে পারি না। আইদার পিঙ্ক মানে ইয়েলো অর অ্যাশ কালারটা সিলেক্ট করতে হয়, আমি ডিসিলেক্ট করতে পারি না। আচ্ছা, আহ আচ্ছা, আমি কখনো ওইটা পারলে প্র্যাকটিক্যালি দেখাবো, সমস্যা নেই, আচ্ছা এটা ঠিক সিম্পল আছে। কাজ। হ্যাঁ, আচ্ছা এখন আমরা যেটা শিখবো কিভাবে রিমুভ ভাইয়া ওই যে ডুপ্লিকেট। কালার কালার ক্লিয়ার করে দেওয়াটার কথা বলতেছে হয়তো ভাইয়া, না মনে হয়। ফিল্টার যে ভাইয়া ক্লিয়ার করে দেওয়াটার কথা। আচ্ছা, ভাইয়া আমি এটা উপরে দেখাবো, একটা সমস্যা নেই অপশন এটা। থাকে, নান। নান অপশনটা ক্লিক করলে আপনার তখন সকল কালার ফিল্টারটা উঠে যাবে। আপনি তো ফিল্টার সিলেক্ট করতেছেন কয়েকটা কালার, উপরে থাকে নান। তো রাইসেল ওই ভাই কি নান কালারটা ক্লিক রিমুভ করলে করতে চাচ্ছিলেন? হ্যাঁ, মানে আমি আর ফিল্টার অপশন, ওই রাইট রাইট। এইটাতে আপনি যদি এই যে না নো এই যে ভাইয়া ফিলে ক্লিয়ার এইটাতে ক্লিক ফিল্টার, করেন, অথবা এখানে ক্লিয়ার ফিল্টারে করে দিতে পারেন, এইখানে আনটিক দিলে এটা আচ্ছা, হবে। আমি বেস্ট হচ্ছে আমি ক্লিয়ার এগুলো ফিল্টার করছি। করে দিবেন। আচ্ছা, আমি আমি আই থিঙ্ক আমি আমার প্রবলেমটা প্র্যাকটিক্যালি একবার তোমাকে দেখাবো না, আমার ইস্যুটা কি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আমরা আসি রিমুভ ডুপ্লিকেটে। এইবার এইখানে কিছু ইনফরমেশন আছে যেগুলো ডুপ্লিকেট আছে। আমরা যদি এটা রিমুভ করে দিতে চাই তাহলে আমরা ডাটা ট্যাবে আসব। আসার পরে ডাটা টুলের এইখানে আছে রিমুভ ডুপ্লিকেট, এইটাতে ক্লিক করলে এখন দেখেন এখানে দুইটা অপশন আছে, এক্সপ্যান্ড দ্য সিলেকশন, কন্টিনিউ কারেন্ট সিলেকশন। এটা সিলেক্ট করলাম, রিমুভ ডুপ্লিকেট দিলাম, তাহলে যেটা দেখাচ্ছে এই পাশের যে ডাটাগুলো ছিল এগুলাতে এটা কাজ করেনি। তো আমরা এইটা না করে আমরা যেটা করব, পুরোটা সিলেক্ট করে নিব, নিয়ে রিমুভ ডুপ্লিকেট, দেন ওকে প্রেস করব। তাহলে যেটা আছে যতগুলা রিমুভ ডুপ্লিকেট মানে যতগুলা ডুপ্লিকেট ডাটা ছিল, অর্থাৎ একই নেম হয়তো বারবার ছিল, সেটা তখন অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এইটা ক্লিয়ার। এখন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা কিভাবে, আমি এখানে একটা ফটো অ্যাড করে রাখছি, এইটাকে যদি আমি এক্সেলে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করব। এখানে একটা স্ক্রিনশট দিয়েও রাখছি অপশনটার। আমাদের যেটা আসতে হবে, আমরা এখানে ক্লিক করলাম, এইটা আমি কপি করে নিছি জাস্ট, কপি কন্ট্রোল সি দিয়ে। দেন আমি এখানে ডাটা ট্যাবে আসলাম। ডাটা ট্যাবে আসার পরে এইখানে অপশনটা থেকে পিকচার ফ্রম ক্লিপবোর্ড, অর্থাৎ যখন কম্পিউটারে কোনো কপি করা হয় কন্ট্রোল সি দিয়ে, এটা ক্লিপবোর্ডে থাকে, এই কারণে আমি পিকচার ফ্রম ক্লিপবোর্ডে ক্লিক করলাম। এখন এইখানে ডাটা অ্যানালাইসিস ডাটা ফ্রম পিকচার এখানে অ্যানালাইসিস করতেছে, দেন এইটা নিয়ে চলে আসবে ডাটাটা। এটা হয়ে গেছে, দেন ইনসার্ট ডাটা। এখন বলছে 3 আইটেম স্টিল রিকোয়ার রিভিউ। আচ্ছা আমি রিভিউ এ ক্লিক করলাম। এখন এই ভ্যালুটা দেখাচ্ছে ওই নিচে কত, 70,240। হ্যাঁ ঠিক আছে, অ্যাকসেপ্ট। নেমটাতে একটু কনফিউশন আছে যে ঠিকঠাক নিচ্ছে কিনা। ওকে, জাহাঙ্গীর হোসেন ঠিক আছে, অ্যাকসেপ্ট, অল ডান। এখন আমি ইনসার্ট ডাটাতে ক্লিক করলাম। যদি আপনি এটা রিভিউ না করতে চান ডাইরেক্ট ইনসার্ট ডাটাটা দিবেন, প্রবলেম নাই। এখানে দেখেন যেটাতে ডাটাটা ছিল এইটা তখন এক্সেলে চলে আসছে অটোমেটিক। তো পিকচার থেকে আমরা এই অপশনটা থেকে ডাটাটা সরাসরি নিয়ে আসতে পারি এভাবে। যদি আমাদের কাছে কোনো কিছু দেখা যাচ্ছে এক্সেলে ডাটাটা কনভার্ট করতে চাচ্ছি, বাট আমাদের কাছে জাস্ট ইমেজটা আছে, সেক্ষেত্রে যদি কোথাও মনে ওইটা এক্সেল যদি প্রপারলি ট্রেস না করতে পারে কি জিনিস এটা, দেন আমাদেরকে ওই অপশনগুলো একটু রিভিউ করে নিলেই হয়ে যাবে। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস শিখবো। একটু আগে যেটা বলছিলাম যে প্রত্যেকটা এক্সেলের একটা করে সেল নেম থাকে, এই সেলটার নাম হচ্ছে বি4। আমরা এখন এইখানে যেটা করতে চাচ্ছি, এইখানে ধরেন এইখানে একটা ডাটা আছে আমাদের, আহ, যদি শিটে বিভিন্ন জায়গায় অনেক ইনফরমেশন থাকে, এইখানে অনেক নিচে এসে হাফ ইয়ারলি ডাটা আছে, আবার আমাদের উপরে যাওয়া লাগতেছে। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই সেলটাকে এইখানে আমরা একটা কাজ করে দিই, এই পয়েন্টারটা এখানে রেখে দেন এই সেল নেমের এখানে করব সেলস বাই, আচ্ছা এখানে স্পেস দেওয়া যাবে না, এটা মনে রাখবেন, সেলস বাই মান্থ, এটা করে দিলাম। আমি নিচের দিকে আবার আসলাম, এইখানে আসার পরে এইখানে বলে দিলাম সেলস বাই কোয়ার্টার। এই অপশনটাতে আসলাম, এখানে এসে বলে দিলাম হাফ, লিখলাম জাস্ট, আর কিছু লিখলাম না। এখন আমি একেবারে শুরুতে থাকলাম। এখন এইখান থেকে আমি যদি ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে যে তিনটা সেলের নেম দিছি আমি এখানে চলে আসবে। সেলস বাই কোয়ার্টারে ক্লিক করলে এখানে দেখেন এই অপশানে অটোমেটিক চলে আসবে। আমি যদি এখন
আবার মান্থে চলে যেতে চাই, সেলস বাই মান্থ, এখানে ক্লিক করব, শুরুতে চলে যাবে। আমার এখান থেকে ম্যানেজ না করলেও হবে। বা সেলস বাই কোয়ার্টার হচ্ছে শীটের কোথায় আছে আমি জানি না, বাট এরকম আমি একটা অপশন ক্রিয়েট করে রাখছিলাম। তাহলে সেলস বাই কোয়ার্টার এটা ক্লিক করলাম, হাফ ইয়ারলি যদি ক্লিক করি হাফ, তাহলে এখানে চলে আসছে দেখেন। তো এইভাবে আমরা এরকম শীট বুকমার্ক করতে পারি সেল নেমটা। এটা মোটামুটি কাজে লাগে যখন অনেক ডাটা শিটটা অনেক বড় হয়। এইটাতে কুইক অ্যাক্সেস টুলবার আই থিঙ্ক আমরা ওইটা জানি, ওরকম কোনো কিছু ঝামেলা না। আচ্ছা, এইখানে জাস্ট এইটা ডিসকাস করে আজকে শেষ করি। ফার্স্ট মুভ করা, কারণ আমরা যখন এক্সেলের এখানে প্রায় 1000 রো আছে, আমি যখন আমরা এক্সেল শিটে মুভ করব, ধরেন আমি এইটাতে আসি, একেবারে নিচে যেতে চাই, এটা একটু সবাই খেয়াল করেন, একেবারে লাস্ট ডাটাটাতে যেতে চাই, তাহলে আমি কন্ট্রোল ডাউন অ্যারো প্রেস করব, তাহলে একেবারে সবার শেষে যে ডাটাটা আছে ওইটাতে চলে যাবে। কিন্তু যদি ব্ল্যাঙ্ক সেল থাকে ওইখানে গিয়ে থামবে ডাটাটা। দেন এরপরে আমার এখানে আরো কিছু আসছে, আমি যদি শুরু থেকে কমান্ড দিই তাহলে এখানে এসে থেমে যাবে, তারপরে আবার এখানে এসে থামবে। এরকম যতটুক ডাটা আছে একেবারে ততটুক চলে যাবে। এইখান থেকে যদি ডান দিকে আমি প্রেস করি, ডান দিকে যতটুক ডাটা আছে ওই জায়গাটাতে চলে আসবে। এখন আমি যদি ডাটাটা সিলেক্ট করতে চাই পুরোটা, তাহলে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো একবারে প্রেস করব। এরপরে আবার কন্ট্রোল শিফট হোল্ড করে ধরে রেখে রাইট সাইড প্রেস করলে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আমরা ডাটাটাকে এভাবে ম্যানেজ করতে পারি। আমি যদি ডান দিকে সিলেক্ট করে নেই, দেন কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করলে পুরোটা একবারে সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আর কি কন্ট্রোল শিফট প্লাস আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো ইউজ করে আমরা খুব সহজে ফাইলগুলো ম্যানেজ করতে পারি এক্সেলের। আচ্ছা, ফরম্যাট পেইন্টার নিয়ে আগেই বলে ফেলছি। চার্ট নিয়ে খুব বেশি ইয়ার আই থিঙ্ক এগুলা পারবেন, অতটা ঝামেলা না। আচ্ছা, কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে জাস্ট একটু বলে দেই। ধরেন এইখানে আমার এরকম একটা ডাটা আছে ডেট ওয়াইজ, আমরা দেখতে চাচ্ছি 2000, 2000 না ঠিক 1800-র উপরে বা 1500-র উপরে কারা কারা সেল করছে তাদের গ্রিন করব, যারা 500-র নিচে সেল আছে আহ, সেইগুলা হচ্ছে কোম্পানিকে আমরা রেট করব। তাহলে আমরা যেটা করতে পারি, হোম ট্যাবের আন্ডারে এসে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আমরা হাইলাইট, গ্রেটার দেন, এখানে অনেকগুলো অপশন আছে, আমি অপশনগুলোতে যাচ্ছি না। গ্রেটার দেন আমরা কত বলতেছি, মোর দেন 1500, তাদেরকে আমরা গ্রিন করে দিব, গ্রিন ফিল উইথ ডার্ক টেক্সট, এটা সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। আর একটা কাজ করতে চাচ্ছি, যারা 500-র নিচে যাদের সেল আছে, লেস দেন বলে দিলাম 500, সরি 500, তাদেরকে এরকম রেড কালার করে দিবে, রেড, লাইট রেড ফিল উইথ ডার্ক রেড, এটা করে দিলাম। অর্থাৎ এইখান থেকে আমরা এখন বুঝতে পারতেছি কোন কোন সেলে, অর্থাৎ রেড কালার গুলা ধরে নিলাম আমাদের জন্য অ্যালার্মিং, এই কোম্পানিগুলোর সেলের খুব খারাপ অবস্থা। আর রেড বা গ্রিন কোনোটাই না, এগুলা নিয়ে অতটা না, তারা মোরালেস পারফর্ম করতেছে, বাট এরা ভালো পারফর্মার, এদের অবস্থা বেশ খারাপ। তো এইভাবে আমরা চাইলেও এরকম ডাটাটাকে এভাবে সাজাতে পারি। এটা কন্ডিশনাল ফরম্যাটিং অপশন দিয়ে করে হোম ট্যাবের আন্ডারে এইখানে এসে কন্ডিশনাল ফরম্যাটিং। আচ্ছা, আজকে আর কোনো কিছু না শিখি অ্যাডিশনালি, অলরেডি 10টা 40 বেজে গেছে, অনেক কিছুই শিখছি আমরা। স্টিল আপনাদের যদি কোনো কোশ্চান থাকে বা কোনো কিছু মনে হয় যে এই জায়গাগুলোতে আমরা একটু আটকায় যাচ্ছি এক্সেলে কাজ করতে গিয়ে, তাহলে শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর যারা একেবারেই নতুন, এক্সেলে ওইভাবে কিছুই জানেন না, আহ, খুব বেশি ওইভাবে ইয়াটা নাই, শেখা হয়নি হয়তো, সেই ক্ষেত্রে তাদের জন্য যেটা বলবো, আমাদের একটা প্ল্যান আছে, এইটা এখনো ডেটটা ফিক্স করিনি। যারা হয়তো এক্সেল কোনোদিন ওপেনই করেনি, ওই জায়গা থেকে একেবারে ড্যাশবোর্ড ক্রিয়েট করা পর্যন্ত ওরকম একটা হয়তো আমরা কোর্স লঞ্চ করব, হয়তো সেটা ফ্রাইডে করে হবে, সেটা সামনে হয়তো ইয়া করবে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে, নেক্সট ফ্রাইডেতে অথবা তারপরের সপ্তাহে পিভট টেবিল নিয়ে আমরা একটা আহ, আবার একটা ক্লাসে জয়েন করব, তারপরে হয়তো আমরা ওইটা স্টার্ট করতে পারি। তো যারা ইন্টারেস্টেড তারা হয়তো জানাতে পারেন, ইভেন হয়তো গ্রুপে হয়তো পরে শেয়ার করব যখন আমরা ওইটা স্টার্ট করব। আর আজকের মতো আমরা এখানে শেষ করি। কারো যদি কোনো কিছু শেয়ার করার মতো থাকে জাস্ট 1-2 মিনিটে বলতে পারেন, আদারওয়াইজ আমরা আজকের মতো ক্লোজ করি। ভাইয়া আর আমি আসসালামু আপনাদের আলাইকুম। সাথে ফাইলটা শেয়ার করে দিব।
ফাইল কাইন্ডলি প্লাস কাইন্ডলি এক্সেল ফাইলটা শেয়ার করে দিলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, শিওর, থ্যাংক ইউ। এক্সেল ফাইলটা শেয়ার করে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, প্লাস ইউটিউবে যেটা লিঙ্কটা শেয়ার করছিলাম ওইখানে আমি দিয়ে দিব এটা ভিডিওটা। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্লিজ বলেন। ভাইয়া ওই আমরা যে কোর্সটা এই যে কিছুদিন আগে শেষ করলাম ওইটার কি সার্টিফিকেট পাবো আমরা? এইটা আসলে আইসিএমএবি থেকে ইয়াটা করতে পারবে, কনফার্ম করতে পারবে। কিন্তু আমি ওইখানে আমি তো ওনাদেরকে অনেকেই বলছিলাম, আমি ওনাদেরকে অবশ্য ইয়া করছি